পলক আলোক তপবন মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ তাদের গমনে মন পাগল করা বদনেতে সুধা ঝরা গমনে মন পাগল করা বদনেতে সুধা ঝরা সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন ধার আহা সীতা মায়ের নয়ন তারা সীতা মায়ের নয়ন তারা মায়ের জীবন ধার মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ তাদের নয়ন পলক হাসির ঝলক আলোক তপবন উড়িয়া ভাষায় উড়িয়ারা কিভাবে গায় মনর হরষে শ্যামল ঘাসে পকাই চরণ আহা মনর হরষে শ্যামল ঘাসে পকাই চরণ তাঙ্ক আখির পলক হসির ঝলক আলোক তপবন তাঙ্ক আখির পলক হসির ঝলক আলোক তপবন মনর হরষে শ্যামল ঘাসে পকাই চরণ মনর হরষে শ্যামল ঘাসে মনোহর সে শ্যামল ঘাসে ফেলিয়া চরণ ফেলিয়া চরণ ফেলিয়া চরণ এইভাবে তাহলে মায়েরা সীতা মায়ের চরিত্র কত গুণে ভরা মায়ের আদর্শ কত গুণে ভরা সীতা মায়ের চরিত্র যিনি শুনবেন বা যারা শুনবেন হ্যাঁ মায়েরা বিশেষ করি তারা এইভাবে গুণবতী হবেন তাদের গর্ভে গুণবান সন্তান জন্মাবে তারা একজন মহিয়সী মা হবে ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে তাদের নাম লেখা থাকবে তাই মায়েরা সবাই প্রতিজ্ঞা নিন সীতার চরিত্র অনুসরণ করে সীতার মতো যেন আমরা ভারতবাসীর মায়েরা সেই সীতার চরিত্রগুলি গুণগুলি যেন গ্রহণ করতে পারি চরিত্রগত যেন করতে পারি এটা আমাদের সংকল্প নিতে হবে আমাদের ভাবনায় রাখতে হবে তা চলুন তারপর কি হলো এইভাবে 12 বছর 13 বছর কেটে গেল শিশুদের বয়স 12 বছর কিছু বেশি তো দেখো আগেই বলেছি পরিবারে যদি মায়েরা কষ্ট পায় লক্ষ্মী ছাড়া হয়ে যায় তাহলে সংসারে সীতা মা অনেক দুঃখ কষ্ট পেয়ে ওই অপমানিতা হয়ে মা আমার বনবাসী রয়েছেন রামের সান্নিধ্য ত্যাগ করতে বাধ্য হয়েছে পরিবেশ পরিস্থিতির কারণে হ্যাঁ রামচন্দ্রকে রাজ্য পরিচালনায় সাহায্য করার জন্য মাকে কষ্ট পেতে হয়েছে হ্যাঁ কষ্ট তিনি বরণ করে নিয়েছেন কিন্তু পাপ কখনো বাপকে ছাড়ে না এটা তো জানেন এটা তো ঘোরতর পাপ কাজ হয়েছে ঘোরতর পাপ কাজ অযোধ্যাবাসী করেছে তথা রামচন্দ্র করেছে ঘোরতর পাপ ঘোরতর অন্যায় করেছে একটা নিরীহ নিষ্পাপিনী মা তাকে নির্বাসন তার সুখ দুঃখ হাসি কান্না সব কেড়ে নিয়েছে রাজ্যবাসী কিছু শয়তানের দল কিছু ওই পরশ্রী কাতরতা পরহিংসা পরচর্চা যাদের মধ্যে আছে তাদের কি হলো অবস্থা তারা খেতে পাচ্ছে না অকালে মরে যাচ্ছে পচে গলে যাচ্ছে সৎকার করার কেউ মানুষ নেই অযোধ্যায় তখন এমন দুর্দশা হয়ে গেল ওই মাকে কষ্ট দেওয়ার জন্য তাহলে মায়েরা বাবারা এই রামায়ণ থেকে এই শিক্ষা নেব যে মাকে কষ্ট দিলে ওই পরিবারের নারীকে কষ্ট দিলে নারী মানে লক্ষ্মীকে কষ্ট দিলে তা কি যে দুর্দশা হয় সংসারের রামায়ণ শুনলে তা জানা যাবে রামায়ণ পড়লে তা জানা যাবে তাহলে এটা যদি আমরা জানতাম কোর্ট কাচারি বন্ধ হয়ে যেত অনেক মায়ের প্রাণ বেঁচে যেত মায়ের আর কষ্ট পেত না থানা পুলিশে দৌড়াতে হতো না আইন আদালতে দৌড়াতে হতো না ছেলেরা অনেক ভালো হয়ে যেত কুকর্ম করার জন্য তারা পিছপা হতো একবার হলেও তারা ভাবতো যে আমি এই কাজটা ভালো করছি না বন্ধ করছি এইটা তাদের ভাবনায় আসতো তাহলে মা সীতাকে বনে দেওয়ার কারণে লক্ষ্মী ছাড়া হয়ে গেছে অযোধ্যাবাসীরা খেতে পাচ্ছে না তারা দারিদ্রতায় ভুগছে মারা যাচ্ছে কেউ বা ভয়ে অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছে
এই অবস্থা দীর্ঘদিন চলার পরে রামচন্দ্র চিন্তান্বিত, কি করবেন? অযোধ্যাকে অনাহারের হাত থেকে, দারিদ্রতার হাত থেকে কি করে বাঁচাবেন? তাহলে কোনো সমস্যায় পড়লে কার পরামর্শ নেব? বলুন, কার পরামর্শ নেব? আগে আমাদের পাশে কে থাকবে? পরামর্শদাতা, তিনি হলেন গুরু। গুরু শব্দের অর্থ কি? গু শব্দের অর্থ হলো অন্ধকার, রু শব্দের অর্থ হলো আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, আলোর পথ দেখে নিয়ে যান, তিনি আমাদের গুরু। তা সে রামচন্দ্র সেই গুরুর কাছে গেলেন যে এই দুর্দশার হাত থেকে কি করে আমি নিজেকে রক্ষা করব, কি করে আমি এই অযোধ্যাবাসীদের রক্ষা করব। গুরু বশিষ্ঠের কাছে গেলেন। গুরুদেব বললেন, ও রাম, গুরুদেব গুরুদেব, বুঝেছি অযোধ্যায় যা হাল হয়েছে তার জন্য এসেছো। আর শোনো, তুমি বিপদে না পড়লে কিন্তু আমার কাছে আসতে না। হ্যাঁ, এটা জগতের নিয়ম। সম্পদে থাকিলে রামে নিজে কল্প, রামে নিজে কল্পতরু। জয় রাম, জয় রাম। গানেরটা দিন। হরে কৃষ্ণ। হ্যাঁ, যেমন ছিল তেমন করে, ঠিক আছে। আহা, সম্পদে থাকিলে রামে নিজে কল্পতরু, সম্পদে থাকিলে রামে নিজে কল্পতরু। আর বিপদে পড়িলে কোথায় রক্ষা করো গুরু, বিপদে পড়িলে তখন রক্ষা করো গুরু। এই বা করব, এই বা করব সম্পদে বিপদে, এই বা করব সম্পদে বিপদে, এই বা করব। গুরু বশিষ্ঠ বললেন, শোনো রাম, তুমি সীতাকে নির্বাসনে দিয়েছো বিনা দোষে, প্রজাদের অপবাদে। যেই প্রজাদের অপবাদে তুমি সীতাকে নির্বাসনে দিয়েছো, সেই প্রজারা তো কষ্ট পাবেই, কারণ তুমি দায়িত্ব পালন করেছো। প্রজা সুখে সুখী, প্রজা দুঃখে দুঃখী। হ্যাঁ, তাই তুমি সীতাকে নির্বাসনে দিয়েছো। কিন্তু এই প্রজাদের ওই পরহিংসার জন্য, ওদের পরশ্রী কাতরতার কারণে সীতাকে বনে দিতে বাধ্য হয়েছো, তাই এই দুর্দশা হয়েছে। একটা কাজ করো, তুমি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করো। গুরুদেব, হ্যাঁ, অশ্বমেধ যজ্ঞ, ওই সরযুর তীরে অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করো। মুনি ঋষিগণ বেদধ্বনিতে, বেদমন্ত্র প্রভাবে ওই যাবতীয় অমঙ্গল দূর করবেন, তাতে যদি কিছু মঙ্গল হয় অযোধ্যাবাসীদের। গুরুদেব, গুরুদেব, আমি তাই করব, তাই করব। তাহলে দাঁড়াও, দাঁড়াও রামচন্দ্র, আর একটা কথা, শাস্ত্রিকং ধর্মমাচরেৎ, এটা শাস্ত্রের বিধান। যে কোনো ধর্ম কার্য করতে যাবে, সহধর্মিনী যেন তোমার পাশে থাকে। যেহেতু তুমি বিবাহ করেছো, তোমার অর্ধেক অঙ্গ তোমার স্ত্রীকে দিয়ে ফেলেছো, তার অর্ধেক অঙ্গ তোমাকে দিয়ে ফেলেছে, ভাগাভাগি হয়ে গিয়েছে। তাই তোমার স্ত্রীর নাম, অপর নাম অর্ধাঙ্গিনী। কেমন? অর্ধাঙ্গিনী। তাহলে সীতাকে বনবাস থেকে কিছুটা সময়ের জন্য হলেও অযোধ্যায় আনতে হবে, সংকল্প করবার সময়। গুরুদেব, গুরুদেব, তা কি করে সম্ভব গুরুদেব? কলঙ্কিনী বলে যারে বনেতে দিয়াছি, কলঙ্কিনী বলে যারে বনেতে দিয়াছি, আর অযোধ্যায় আনলে তারে লোকে বলবে কি, অযোধ্যায় আনলে তারে লোকে বলবে কি, লোকে বলবে কি? তবে কি যোগ্য হবে না গো, তবে কি যোগ্য হবে না গো সীতার বিহনে গুরুদেব, তবে কি যোগ্য হবে না? গুরুদেব, গুরুদেব, আপনি দয়া করে বলুন, তবে কি সীতার বিহনে আমার এই যজ্ঞ কার্য হবে না, হবে না? শান্ত হও, আমি তো গুরু, নিশ্চয়ই তার বিধান
আমি তোমাকে বলবো, শোন। মধু অভাবে গুরং দত্তা, মানে পুরোহিত কোন যজমান বাড়িতে পুজো করতে গেছেন, মধুর একটু প্রয়োজন, তো সমস্ত দ্রব্য এসেছে, মধুটা কিনতে ভুলে গিয়েছে বাজার থেকে। তো ওই গুড়ে, মানে গুড় ছিল পাশে, চিড়াতে গুড় মিশিয়ে একটু বেড়েছিল, তো এই অবস্থায় বাবা যখন মধু নেই ওই গুড় একটু দিয়ে দাও, আপাতত কাজটা চালিয়ে দাও। মধু অভাবে গুরং দত্তা, এমতো অবস্থায় সীতা যখন নির্বাসনে, সীতার মতো একটা স্বর্ণ সীতা তুমি তৈরি করে রেখেছো না, সেই স্বর্ণ সীতা আপাতত বাম দেশে, মানে বাম ভাগে বসিয়ে তুমি ওই যজ্ঞটা আরম্ভ করতে পারো। ঠিক আছে গুরুদেব, তাই হোক তাই হোক। রামচন্দ্র যেই সিংহাসনে বসেন, তারই বাম ভাগে আর একটি সিংহাসনে সেই স্বর্ণ সীতাটি পাশে রেখে বস্ত্র দিয়ে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হলো। যজ্ঞ আরম্ভ করা হলো। আমন্ত্রিত মুনি ঋষিগণ যজ্ঞ কুণ্ড ঘিরে বেদধ্বনি উচ্চারণ করছেন, বেদ মন্ত্র প্রভাবে যাবতীয় অমঙ্গল দূর করছেন। কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ। বসিলেন তারা সাবে, বসিলেন তারা সাবে করিয়া আসন, কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ। যজ্ঞ কুণ্ড ঘিরে যত মুনিগণ বসিল, যজ্ঞ কুণ্ড ঘিরে যত মুনিগণ বসিল, একই কালে বেদ ধ্বনি তারা, একই কালে বেদ ধ্বনি করিতে লাগিল। কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ। বেদ মন্ত্র উচ্চারণ করিয়া কালে, বেদ মন্ত্র উচ্চারণ করিয়া কালে, মন্ত্রের প্রভাবে অগ্নি, মন্ত্রের প্রভাবে অগ্নি আপনি সে জলে। কুণ্ড ঘেরিয়া মুনিগণ, কুণ্ড ঘেরিয়া মুনিগণ। যজ্ঞকুণ্ড ঘিরে বেদধ্বনি উচ্চারণ করছেন মুনি ঋষিগণ, বেদ প্রভাবে অগ্নি প্রজ্বলিত হলো। দেখুন এই যে কলিযুগে, কেন বলুন তো, নাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, নামের উপরে বেশিরভাগ গুরুত্ব দিয়েছেন আমার যুগাবতার শ্রীমন মহাপ্রভু। কেন না, ওই যে ত্রেতা যুগে যজ্ঞ করছেন মুনি ঋষিগণ, ওই বেদ মন্ত্র প্রভাবে আগুন জ্বলে উঠছে, অগ্নি। এখনকার ব্রাহ্মণেরা কোথায় দেখিয়ে দিন তো, ওই বেদ মন্ত্রের দ্বারা অগ্নি জ্বলে কিনা, জ্বলে কিনা দেখুন। জ্বলবে? জ্বলবে না। তাই ত্রেতা যুগের সবকিছু অন্যরকম ছিল, সত্য যুগে আলাদা, তারপরে আলাদা। আমার কলিযুগের জন্য যাগযজ্ঞ চলবে না, কেবল হরিনাম মহাযজ্ঞ। এইভাবে মহা মেলা বসাতে হবে গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে, জেলায় জেলায়, তবে মানুষের মঙ্গল হবে। হরিনাম যজ্ঞ মহাযজ্ঞ, ওই 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 ঘি কাঠ কুটা পুড়িয়ে ওই যজ্ঞ নয়, ওই যজ্ঞ চলবে না। তাহলে হরিনাম মহাযজ্ঞ। কারণ সেদিনের মতো বাক সিদ্ধ ঋষি নেই, মন্ত্র শুদ্ধ নেই, বস্ত্র শুদ্ধ নেই, আর বস্তু শুদ্ধ নেই, বাস্তু শুদ্ধ নেই, পাত্র শুদ্ধ নেই, সব অশুদ্ধে ভরা, সবই গলদ। আপনি ঘি আনবেন বাজার থেকে, ডালডা মিশানো থাকে, পশু চর্বি মিশানো থাকে, কি করে কাজ হবে? কি করে কাজ হবে? ঘি পুড়ালে কাজ হবে না, হচ্ছে না, অমঙ্গল দূর হচ্ছে না, হচ্ছে একমাত্র হরিনামের দ্বারায়, হরিনাম মহামন্ত্রের দ্বারায়, রাম নাম কৃষ্ণ নামের দ্বারায়। চলুন, এইভাবে যজ্ঞ চলেছে, প্রায় 1 মাস যজ্ঞ চলল। এদিকে রামচন্দ্র
তিনি লক্ষণকে ডেকে বলেন, ভাই লক্ষণ। দাদা, দাদা, হ্যাঁ কিছু বলছেন? হ্যাঁ ভাই, একটা মস্ত বড় কাজ বাকি আছে রে। কি কাজ দাদা? হ্যাঁ, এই যজ্ঞাশ্বটিকে আমি মুক্ত করব। ভারতবর্ষের নানা স্থান এই যজ্ঞাশ্ব ফিরে আসবে, হ্যাঁ ঘুরে ঘুরে আসবে, তারপর দেওয়া হবে যজ্ঞের পূর্ণাহুতি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, দাদা গো ঠিক আছে। আচ্ছা ভাবুন তো, এই যে সেকালে ওই যে যজ্ঞ করার সময় অশ্বমেধ যজ্ঞ, তো ওই যজ্ঞের ঘোড়াটা ছেড়ে দেওয়া হলো, বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করে করে ফেরত এলো, তারপর যজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হলো। আজকালে হরিনাম মহাযজ্ঞ হলে কি হয় বাবা মায়েরা বলুন, কি হয়? যখন হরিনাম যখন যজ্ঞটা সম্পূর্ণ হতে চলেছে, এইবার পসরা নিয়ে বেরিয়ে পড়লো, ভ্রমণ করে আসতে হবে। ভ্রমণ মানে যে হয়তো ওই জায়গায় আসতে পারলো না, সেও তার বাড়িতে পৌঁছে গেল, তারও মঙ্গল হয়ে গেল। যতদূর ওই পসরার হাঁড়ি যাবে, তত দূরের জীব জন্তু পশু পাখি সবাই সেই সমান পুণ্যের অংশীদারি হবে। তাই রামচন্দ্র যজ্ঞ করছেন, তিনি যে শুধু পুণ্য অর্জন করবেন তাই নয়, ভারতবর্ষের সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করে আসবে যজ্ঞের ঘোড়া। সব যেখানে যেখানে যজ্ঞের ঘোড়া যাবে সেইখানের জায়গাগুলো সব পবিত্র হয়ে যাবে। তাই পরিক্রমা করছে যজ্ঞের ঘোড়া। তাই রামচন্দ্র পরিক্রমার আগে লক্ষণকে ডেকে বললেন, ভাই লক্ষণ, এইবার ঘোড়া ছাড়তে হবে। ঘোড়া ভারতবর্ষের নানা স্থান পরিক্রমা করে এলে তারপর দেওয়া হবে যজ্ঞের পূর্ণাহুতি। বেশ তো দাদা, আপনি ঘোড়া মুক্ত করুন। তোকে প্রয়োজন আমাকে? আরে ভাই, তুই আর শত্রুঘ্ন তো ভাই সেনাপতি সেজে আয়, আর আমি ঘোড়ার ওই কপালে জয়পত্র লিখে দিচ্ছি, একটু সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। আমি রাম, রাজা রাম বলে কথা। রাজার একটা ঘোড়া ছুটবে সারা ভারতে, এমনি এমনি আলু থালু ভাবে ছুটবে, এটা ঠিক শোভনীয় হবে না, দেখতে ভালো লাগবে না। আমি ভালো করে সাজিয়ে দিচ্ছি, তোরা সেজে আয়, প্রস্তুত হয়ে আয়। ঠিক আছে দাদা। লক্ষণ শত্রুঘ্ন সেনাপতি সাজবার জন্য অন্দরমহলে, আর এদিকে রামচন্দ্র সুন্দর করে ঘোড়াটিকে সাজিয়ে দিয়েছেন, ঘোড়ার কপালে লিখে দিয়েছেন জয়পত্র। ওই জয়পত্রে কি লেখা আছে গো? রাম নামে রাজায় আমি অযোধ্যা নগরে, রাম নামে রাজায় আমি অযোধ্যা নগরে, এই আমার যজ্ঞাশ্ব অযোধ্যায়, অযোধ্যায় রাজায় আমি, রাম নামে রাজা আমি অযোধ্যা নগরে, অশ্বমেধি যজ্ঞ করি আনন্দ অন্তরে, আনন্দ অন্তরে, এই আমার যজ্ঞাশ্ব রমিবে ভারতে, এই আমার যজ্ঞাশ্ব রমিবে ভারতে, যেথায় ইচ্ছা সেথায় যাবে আপনার চিতে, যেথায় ইচ্ছা সেথায় যাবে আপনার চিতে, আপনার চিতে। বীর বংশে বীর পুত্র নগরবাসী গো, বীর বংশে বীর পুত্র, বীর বংশে বীর পুত্র, হও যেই জন, সেই জন মম অশ্ব করিবে ধারণ, করিবে ধারণ। আহা, দুর্বলের পুত্র যেবা অশ্বকে ধরিবে, দুর্বলের পুত্র যেবা অশ্বকে ধরিবে, মাম হস্তে সবংশে ধন হইবে, নিধন হইবে, নিধন হইবে। ইতি শ্রী রামচন্দ্র। দাদা, দাদা, এরে লক্ষণ, আমরা প্রস্তুত হয়ে এসেছি দাদা। বেশ বেশ বেশ, আমারও ঘোড়াটিকে সাজানো হয়েছে। দাদা, আপনি ঘোড়ার কপালে সুন্দর একটা জয়পত্র লিখে ঝুলিয়ে দিয়েছেন,
কি লিখলাম একটু পড়ে শোনাবি না? দাদা আপনি লিখেছেন, রাম নামে রাজা আমি অযোধ্যা নগরে অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে। এই আমার যজ্ঞাশ্ব ভূমিবে ভারতে, যেথা ইচ্ছা সেথা যাবে আপনার চিতে। বীর বংশে বীর পুত্র হও যেই জন, সেই জন মমস্য করিও ধারণ। দুর্বলের পুত্র যে বাস্যকে ধরিবে, মম হস্তে সবংশে সে নিধন হইবে। ইতি শ্রীরামচন্দ্র। কেমন হয়েছে ভাই? খুব ভালো হয়েছে দাদা, খুব ভালো হয়েছে। এই লেখাটা পড়ে কারো সাধ্য বা সাহস হবে না ওই যজ্ঞাশ্বের গায়ে হাত দিতে। দাদা আপনি কোনো চিন্তা করবেন না, আমি আছি, আমার ভাই শত্রুঘ্ন আছে, আমরা দু ভাই অজস্র সৈন্য আছে, আমরাই ওকে উদ্ধার করে আনবো যদি কেউ ধরে। হ্যাঁ ভাই, যদি কেউ ধরে তাদের ভালো করে বুঝিয়ে প্রয়োজনে তাদের সঙ্গে যুদ্ধ করে পরাস্ত করে অশ্বমুক্ত করবি। হ্যাঁ, আর তোরা যদি পরাস্ত হয়ে যাস ভরতকে পাঠাবো, নিশ্চয়ই ভরত ভাই অন্যান্য সৈন্যগণ অশ্বমুক্ত করতে সামর্থ্য হবে। তাও যদি না হয় আমি নিজেই যাব, অশ্বমুক্ত করে আনবো, যজ্ঞের পূর্ণাহুতি দেব। তা যদি আনা সম্ভব না হয় ওই যজ্ঞ অসম্পূর্ণ থাকবে। দাদা আপনি এত কথা ভাবছেন কেন? কিচ্ছু ভাববেন না দাদা, আপনি অশ্বমুক্ত করুন, আমরা তো আছি। তাই হোক ভাই। রামচন্দ্র অশ্বমুক্ত করলেন। অশ্ব চলেছে পূর্ব দিকে, অশ্ব টকবক টকবক ছুটতে ছুটতে চলেছে। ছুটে চলেছে অশ্ব, প্রথমে পূর্ব দিকে ছুটে চলেছে, তারপর উত্তর দিকে, তারপর পশ্চিম দিকে, তারপরে চলেছে দক্ষিণ দিকে। ভারতবর্ষের পূর্ব দিক মানে যেখানে সূর্যদেব উদয় হন, উদয়াচল পর্যন্ত গেল, তারপর উত্তরে হিমালয় পর্যন্ত গেল, পশ্চিমে অস্তাচল পর্যন্ত যেখানে সূর্যদেব অস্ত যান সেই প্রদেশ পর্যন্ত গেল, দক্ষিণে ভারত মহাসমুদ্র উপকূল পর্যন্ত গেল, অঙ্গ বঙ্গ কলিঙ্গ যুগন্ধর কাণ্ড কুব্জ কুরুজাঙ্গল কাশী কাঞ্চি অবন্তী মথুরা মধ্যবস্ত্র দাবি কেকই প্রভৃতি প্রদেশ ভ্রমণ করলো সেই যজ্ঞাশ্ব। কোন প্রদেশের কেউ ধরল না। ছুটে চলেছে যজ্ঞাশ্ব, আর পেছনে যত রাম সৈন্য আছে সকলে রাম জয়ধ্বনি দিচ্ছে। জয় রঘুপতি রামচন্দ্রের জয়, জয় রঘুপতি রামচন্দ্রের জয়, জয় রঘুপতি রামচন্দ্রের জয়। জয় রঘুপতি মধুরা মুরতি, রাম নামে মতি মাতনারে। জয় রঘুপতি মধুরা মুরতি, রাম নামে মতি মাতনারে। নামের প্রভাবে সমন পালাবে, রবে নাই ভব যাতনারে। নামের প্রভাবে সমন পালাবে, রবে নাই ভব যাতনারে। জয় রঘুপতি মধুর মুরতি, রাম নামে মতি মাতনারে। নাম সাগরে এ দেহ তরানি, ভাসাইয়া রাখো দিবস রজনী। নাম সাগরে এ দেহ তরানি, ভাসাইয়া রাখো দিবস রজনী। প্রেমের পাল ভকতি হাল, দুই হাতে কষে ধরো না রে। প্রেমের পাল ভকতি হাল, দুই হাতে কষে ধরো না রে। ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর, শ্রী গুরু কল্পতরু শরণারে। ওরে মূঢ়মতি মোর কিসের ভাবনা তোর, শ্রী গুরু কল্পতরু শরণারে। জয় রঘুপতি মধুরা মুরতি, রাম নামে মতি মাতনারে। রাম নামে মতি মাতনারে। এইভাবে রাম জয়ধ্বনি দিচ্ছে রাম সৈন্যগণ কখনো কখনো, আর ঘোড়া ছুটে চলেছে আগে আগে, পেছনে পেছনে সেনাপতি হয়ে রয়েছে লক্ষণ শত্রুঘ্ন, 14,000 বলবান সৈন্য, তারাও ছুটে চলেছে। যখন কোন প্রদেশের কেউ ধরতে পারল না, কারো সাহস হলো না,
এইবার ঘোড়া অযোধ্যা অভিমুখে চলেছে, মানে যেখানে যজ্ঞ সেই যজ্ঞাগার অভিমুখে চলেছে। কিন্তু যখন যায় মহামুনি বাল্মীকির তপবনের উপর দিয়ে, আর যেখানে নিত্য নিত্য খেলা করে সীতা মায়ের যমজ সন্তান লব আর কুশ, খুব সুন্দর দেখতে হয়েছে। তাদেরকে যেই দেখবে সেই ভুলে যাবে, তারই মন ভুলে যাবে, মন গলে যাবে। তাদের সঙ্গে বিরোধ করা তো দূরের কথা, তাদেরকে দেখলেই গলে যাবে। এমন সুন্দর করে মা সীতা, মা লক্ষ্মী সাজিয়ে দেন, নিত্য নিত্য ফুল দিয়ে সাজিয়ে দেন, কোনো গয়না গাঁথি নয়, কেবল ফুল দিয়ে। তাতেই ভগবান, তাতেই দেবতাগণ দেখে চমকে যান। ওই তো চঞ্চল নবদল ভাই দুই জন, চঞ্চল নবদল ভাই দুই জন। সীতার নয়ন মণি, সীতার নয়ন মণি, রামের নন্দ, চঞ্চল নবদল ভাই দুই জন, চঞ্চল নবদল ভাই দুই জন। যোগাসনে চেনেছে এলো তাহাদের কাছে, যোগাসনে চেনেছে এলো তাহাদের কাছে, হেরিয়া সে চমকিল, হেরিয়া সে চমকিল ডাগর নয়ন, চঞ্চল নবদল ভাই দুই জন, চঞ্চল নবদল ভাই দুই জন। হঠাৎ তারা দেখতে পেল, কুশ বলছি, দাদা, ও দাদা, দাদা রে। ভাই কুশ, কিছু বলছিস? হ্যাঁ দাদা, দেখ দেখ দেখ, এখন একটা জন্তু আসছে রে, টকবক টকবক করছে, তার ওই পায়ের খুরের শব্দ। একটা জন্তু, আমরা অনেক জন্তু দেখেছি, এমন জন্তু তো দেখি না রে। এটা কি জন্তু, এর নাম কি বলতো দাদা? তুই জানিস না? আমি শুনেছি দাদা মশাই বাল্মীকির মুখে এমন ধরনের জন্তু দেখা মাত্র তাদেরকে বলতে হবে ঘোড়া। ঘোড়া, মানে সোজা কথায় বলা হয় ঘোড়া, আর সাধু কথায় বলা হয় অশ্ব। অশ্ব, আচ্ছা দাদা, অশ্ব কোথায় থাকে দাদা? অশ্ব, অশ্ব রাজবাড়িতে থাকে রে। রাজারাই ওই অশ্ব পোষে, রাজারাই ওই 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 অশ্বের পিঠে চড়ে আনন্দ করে, আরাম করে, মৃগয়াতে যায়, যুদ্ধ করতে যায়। আচ্ছা দাদা, ওটা অশ্ব। আচ্ছা দাদা, আমরা তো কখনো অশ্বর পিঠে চড়িনি, কত আনন্দ পাওয়া যায়। আয় না ও দাদা, আয় না, আয় আয়, ধরবা একটু, ধরে আমরা কেমন আনন্দ পাওয়া যায় ওই ঘোড়ার পিঠে চড়বো। আয় না দাদা, আয় আয় আয়, ও দাদা। ও ধরবি? আচ্ছা আচ্ছা, চল 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 চল। দুই ভাই ঘোড়া ধরবার জন্য চলেছে। হঠাৎ লক্ষ্যে পড়ল ঘোড়ার কপালে জয়পত্র। দাদা, দাদা, কিরে ধরিস নে, ধরিস নে। কেন রে? ওই ঘোড়ার কপালে কি যেন একটা জয়পত্র ঝোলানো আছে, ওই লম্বা 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 করে কি যেন লেখা আছে রে। লেখা আছে? হ্যাঁ দাদা, আমি পড়বো। পড়। লেখা আছে, রাম নামে রাজা আমি, অযোধ্যা নগরী অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে। ও দাদা, এটা যেমন তেমন ঘোড়া নয়, যেমন তেমন ঘোড়া ভাববি না। এটা হচ্ছে অযোধ্যার রাজা রাম, তিনি যজ্ঞ করছেন। এই যজ্ঞের কথাটা আমি আগেই শুনেছি, দাদা মশাই বাল্মীকি ওই যজ্ঞে নিমন্ত্রিত, আমি নিমন্ত্রণ পত্র কিন্তু পড়েছি। ও দাদা, তারপর কি লেখা আছে? লেখা আছে, এই আমার যজ্ঞাশ্ব ভূমিবে ভারতে, যেথা ইচ্ছা সেথা যাবে আপনার চিতে। আচ্ছা আচ্ছা, তারপর তারপর লেখা আছে, বীর বংশে বীরপুত্র হও যেই জন, সেই জন মমস্য করিবে ধারণ। ও দাদা,
যেই সেই কিন্তু ধরা চলবে না, যেই সেই জন ধরে ফেলবে তার কিন্তু অধিকার নেই। বীর বংশে বীর পুত্র হতে হবে, সেই ধরতে পাবে। দাদা এখানে কিন্তু রামচন্দ্র একটু গর্ব মিশিয়ে লিখেছে। রামচন্দ্র ক্ষত্রিয় বীর আমরা মানি বা জানি, কিন্তু এই গর্ব মিশিয়ে লেখাটা কিন্তু এটা উচিত হয়নি একটা বীরের ক্ষেত্রে। তারপর লেখা আছে, দুর্বলের পুত্র যে বা অশ্বকে ধরিবে, মম হস্তে সবংশে সে নিধন হইবে। ইতি শ্রী রামচন্দ্র। দাদা 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 আয়, ঘোড়া ধরিয়া, আর কোনো কথা শুনবো না। রামচন্দ্রকে বানে বানে পরিচয় দেব এই পৃথিবীতে। আর কেউ বীরপুত্র আছে কিনা? দাদা মশাইকে প্রশ্ন করিলে দাদা মশাই বলে, ওরে তোরা রাজপুত্র, তোরা বীরপুত্র, রাজ রক্ত তোদের শরীরে প্রবাহিত হচ্ছে, তোরা রাজপুত্র, তোরা বীরপুত্র। যখন জিজ্ঞাসা করি কে সে রাজা, দাদা মশাই আমাদের পিতা, কে সে রাজা, তাড়াতাড়ি বলুন দাদা মশাই। না ওটা আমি বলবো না, বলবো তবে এখন নয়, তবে সবসময় মনে রাখবি তোরা রাজপুত্র, তোরা বীরপুত্র, বীরপুত্র, বীরপুত্র। দাদারে দাদা মশাই বলেন আমরা বীরপুত্র, কিন্তু বীরপুত্র মানে কত বড় বীর হয়েছি এটা কিন্তু কখনো পরীক্ষা করা হয়নি। দাদা মশাই বাল্মীকি সমস্ত বিদ্যা আমাদের শিখিয়েছেন। ও দাদা আয় না, ধরিয়ায়, রামচন্দ্র আসুক, বানে বানে পরিচয় হবে। হ্যাঁ, কতখানি আমরা বীরত্ব লাভ করেছি, আয় ধরিয়ায়। চলো ভাই, এতেকে বলি জানকী নন্দন, আহা এতেকে বলি জানকী নন্দন, করে সরাসন ধরিল, করে সরাসন ধরিল, বান হানিয়া লতাগুল ময়ানি, আহা বান হানিয়া লতাগুল ময়ানি, অশ্ববন্দী করিল, অশ্ববন্দী করিল। অশ্বটি সহজে ধরাও দিয়ে দিল। অনেক লতাগুল্ম ছিঁড়ে নিয়ে এসে বৃক্ষের সঙ্গে ভালো করে কষে বেঁধে দিল লবকুশ। আর লক্ষণ শত্রুঘ্ন সেনাপতি হাঁ করে তাকিয়ে রইল। হ্যাঁ, ভাবলো এ কি হলো, এ কি ব্যাপার? সামান্য দুটি বালক, 10 কি 12 বছর বয়স, এই অল্প বয়সে হাসতে হাসতে নাচতে নাচতে অমনি বান মেরে, যে বানটা মেরে দিল ঘোড়াটা দাঁড়িয়ে গেল, আর ঘোড়াটাকে ধরে ফেললো, জড়িয়ে দিল, লতাগুল্ম দিয়ে একটা বৃক্ষের সঙ্গে বেঁধে দিল, আর ঘোড়াটা সহজে ধরাও দিয়ে দিল। হায় সর্বনাশ, তাহলে কি হবে? শোনো শোনো, ঠান্ডা মাথায় কার্য উদ্ধার করতে হবে। দেখুন, বিপদের সময় ধৈর্য ধরতে হয়, চঞ্চল হতে নেই, মাথা গরম করতে নেই। রামায়ণ শিক্ষা দিচ্ছে ধৈর্যের পরিচয় দিতে হয়। তাই লক্ষণ শত্রুঘ্নকে ডেকে বলছে, অন্যান্য সৈন্যদের ডেকে বলছে, ওরে শত্রুঘ্ন, ওরে সৈন্যগণ, তোমরা স্থির হও, কেউ উত্তেজনা ছড়াবে না, আমি যাচ্ছি ওদের কাছে। শত্রুঘ্ন তুই আয়, এটা ঋষি প্রদেশ, এখানে ভালো শিক্ষা কেন্দ্র নেই, ভালো পাঠশালা নেই, ওরা অবুঝের মতো ঘোড়া ধরেছে, খেলার সামগ্রী মনে করে ঘোড়া ধরেছে, এটা যজ্ঞের ঘোড়া, কখনো বুঝতে পারেনি, ওই লেখাটা ওরা পড়তে পারেনি, আমি যাচ্ছি, আয় শত্রুঘ্ন, তোমরা শান্ত থেকো। এইভাবে যখন লক্ষণ শত্রুঘ্ন এগিয়ে গেলেন আর দেখলেন লবকুশকে অতি চমৎকার, ওরে শত্রুঘ্ন, ওরে দেখ দেখ কি অপূর্ব রূপজ্যোতি, এই দুটি বালক কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর। এই বালকদের বদনখানা, এই বদনের দিকে তাকালে আমার সীতা মায়ের মুখচ্ছবি আমার মগ্ন সায়রে ভেসে ওঠে। হবে কি, সীতা মায়ের গর্ভজাত সন্তান, ওরা ভূমিষ্ঠ হয়ে এত বড় হয়েছে, তাই বাকে জানে, তাই বাকে জানে। কি অপূর্ব, কি অপূর্ব রূপজ্যোতি, এদের রূপজ্যোতিতে সারাটা তপবন যেন আলোময় হয়ে গিয়েছে। ওই বালকদের দেখে কেন
আমার সীতা মাকে পড়ে মনে, আমার মাকে রেখে গিয়েছিলাম এই বাল্মীকির বনে। কেন মাকে মনে পড়ে গো, কেন মাকে মনে পড়ে গো, বাল্মীকির তপবনে। কারা এরা জানি না, সীতা মাকে মনে পড়ে গো। আহা কি সুন্দর দেখতে। আচ্ছা ওদের সঙ্গে কথা বলি। বালক 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 আমার সঙ্গে কথা বলো, কথা বলো বালক, কথা বলো। দাদা উনি বোধহয় রামচন্দ্র এসে পড়েছেন, কিছু আমাদের কাছে কিছু প্রশ্ন রাখবেন, কিছু মানে কথা ওরা জানতে চাইছে, আর যা বলতে হয় আমি বলবো, তুই কিচ্ছু বলবি না দাদা? ঠিক আছে ভাই। বালক কি বলছো বৃদ্ধা? তোমরা তো বালকই বটে, আর বালক বললাম বললে তোমরা আমাকে বললে কিনা কি বলছে বৃদ্ধ। আচ্ছা বালক ঠিক আছে, আমার বয়স হয়েছে, দু চারটা চুলও পেকে গিয়েছে, তা ঠিক আছে। শোনো আর তোমরা তো বালকই বটে। আচ্ছা এই অশ্বটা তোমরা ধরেছো, দেখতেই তো পাচ্ছ আমরাই ধরেছি। বেশ বেশ বেশ। আচ্ছা তোমরা কি জানো এটা যজ্ঞের ঘোড়া? জানি মশাই, আর জেনে শুনেই আমরা এই ঘোড়াটা ধরেছি। সে কি জেনে শুনে ঘোড়া ধরেছো? আগে হ্যাঁ মশাই। তা তুমি কি সেই অযোধ্যা রাজা রাম? রাম মানে মানে ওই যে লেখা আছে, রাম নামে রাজা আমি অযোধ্যা নগরে, অশ্বমেধ যজ্ঞ করি আনন্দ অন্তরে। তার মানে রাজা রাম অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেছেন, তিনি ছেড়েছেন। তাহলে তুমি কি সেই অযোধ্যা রাজা? তুমি রাম? না আমি রাম নই। ও বাবা, তুমি তাহলে রাম নও? আচ্ছা 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 ঠিক আছে, তাহলে যাও 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 যাও, তুমি যাও, তোমার সেই রামকেই পাঠাবে। যাও, রামের সঙ্গেই আমরা বুঝিয়ে দেব যুদ্ধ করে যে এই সংসারে এই পৃথিবীতে বীরপুত্র আছে কি না। আরে বালক, দুঃসাহসী ঋষি বালক, রাবণ ধ্বংসকারী, ত্রিভুবনে বিজয়ী বীর রাবণ ধ্বংসকারী সেই রামের সঙ্গে করতে চাও সংগ্রাম সংকল্প, অচিরেই আমার বাণে তোমরা তোমরা ধূলিসাৎ হয়ে যাবে। কি বললে? তো তুমি তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করতে চাও? বালক আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। তাহলে তোমার পরিচয়? আমি হলাম রামানুজ লক্ষণ। রামানুজ লক্ষণ? হ্যাঁ, আমার সঙ্গে আমার ভাই শত্রুঘ্ন, আরো যারা সৈন্যগণ দেখতে পাচ্ছ 14,000। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে রামের ভাই, তুমি তোমার নাম লক্ষণ আর উনি শত্রুঘ্ন, এই তো? হ্যাঁ বালক, নাও ধনুক ধরো, যুদ্ধ করো। আচ্ছা বেশ, চলুক সংগ্রাম, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। সৈন্য হলে দেবতাগণ দেখছেন, শুরু হলো তুমুল যুদ্ধ। লবকুশের সঙ্গে লক্ষণ শত্রুঘ্নের তুমুল যুদ্ধ বেঁধে গেল। করি হুঙ্কার ধনু টঙ্কার, বলি মার মার হানি সেবা। করি হুঙ্কার ধনু টঙ্কার, বলি মার মার হানি সেবা। শন রবে মেদিনী কাঁপিছে বারংবার, বন বিভীষণ শন রবে মেদিনী কাঁপিছে বারংবার। হরি হুঙ্কার ধনু টঙ্কার, বলি মার মার হানিছে বাণ। লক্ষণ মারে বানে ডাকে সবে তাহিবা। পালাও পালাও, মুনি ঋষিগণ তৎক্ষণাৎ চিৎকার শুরু করে দিয়েছেন, পালাও পালাও। লক্ষণ মারে বানে ডাকে সবে তাহিবা, তাহা দেখি হাসিছে জানকী নন্দন কৃষ্ণ। তোমরা ছুটাছুটি করছো কেন? দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, দেখো কি হয়। লক্ষণ মারে বানে ডাকে সবে তাহিবা, তাহা দেখি হাসিছে জানকী নন্দন। ছুটিয়া কুশের বান করিয়া গর্জন, ছুটিয়া কুশের বান করিয়া গর্জন।
কঠিন বান করে বিনাশন। কি রাম, কি রামের ভাই লক্ষণ, কোথায় গেল বীরত্বতম? এই বীরত্বের পরিচয়, এই বীরত্ব নিয়ে এসেছো এই বনবাসী, এরা হচ্ছে রাজপুত্র, বীর পুত্রের সঙ্গে তোমরা সংগ্রাম করবার জন্য। এইবার মন্ত্র করি মারিলাম লতাবান, বন্দী হইয়া থাকো তপবনে। লক্ষণ শত্রুঘ্ন হাজার হাজার বলবান সৈন্য মুহূর্তের মধ্যে সকলে পরাস্ত হয়ে গেল, লতাবানে বন্দী হয়ে গেল, সকলে বাধা পড়ল। লক্ষণের সকল ধরনের সেই বান সব যেন নির্মূল হয়ে গেল, কোনো বান কার্যকরী হলো না। কারণ লবকুশ যে সীতা মায়ের সন্তান, মাতৃগর্ভ যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, সন্তান শক্তিশালী হতে বাধ্য। মা ভালো, মা যে শক্তি সম্পন্ন নারী, ভারতের মহিয়সী নারী, তার গর্ভজাত সন্তান লবকুশ, তাদেরকে কে হারাবে? হ্যাঁ, তারাই সকলকে এই হার মানতে বাধ্য করালো। এইভাবে লবকুশ যখন সবাইকে বন্দী করলো, এদিকে সেই সংবাদ চলে গেল রামের কাছে। রামচন্দ্র চিন্তায় পড়লেন, তিনি পাঠালেন ভরত ভাইকে এবং অসংখ্য সৈন্য গেল তার সঙ্গে। সেই লক্ষণ শত্রুঘ্নকে যেভাবে পরাস্ত করেছি, ভরত এবং অসংখ্য সৈন্যদেরকেও পরাস্ত করলো। আবার হনুমান গেল কিছু সৈন্যবাহিনী নিয়ে রাম আদেশে, সেখানে তারাও বন্দী হলো, পরাস্ত হলো। এইভাবে আর কেউ পাঠাবার মতো নেই, স্বয়ং রামচন্দ্র নিজেই যাবেন সেই রণস্থলে যুদ্ধ করবার লক্ষ্যে। তাই মন্ত্রীর সঙ্গে পরামর্শ করে রণসাজে সুসজ্জিত হয়ে সৈন্যবাহিনীকে নিয়ে, মন্ত্রীবরকে সঙ্গে নিয়ে, জননীদের প্রণাম জানিয়ে এইবার চললেন কোথায়? উদ্দেশ্য সেই মহামুনি বাল্মীকির তপবন। মহামুনি বাল্মীকির তপবন অভিমুখে সরজ নদী পার হয়ে প্রবেশ করেছে মহামুনি বাল্মীকির তপবনে। রাম সৈন্যগণ রণহুঙ্কার ধনুক টঙ্কারের শব্দ করতে করতে চলেছে। রাম সৈন্যগণ রণহুঙ্কার ধনুক টঙ্কারের শব্দ করছে। রণ সাজে সেজে শিরঘুনন্দন হুঙ্কারি আসলে সৈন্যগণ। ধরণী সংকিত সবে ত্রিভুবন হুঙ্কারিয়া চলে সৈন্যগণ। রণ সাজে সেজে শিরঘুনন্দন হুঙ্কারিয়া চলে সৈন্যগণ। স্বভাব সরল কুসুম কমল মানস চঞ্চল নবদুর্বাদল। স্বভাব সরল কুসুম কমল মানস চঞ্চল নবদুর্বাদল। সুজনে পুরস্কার কুজনে তিরস্কার, আহা সুজনে পুরস্কার কুজনে তিরস্কার। কোমল হৃদয় করিয়া পাষাণ হুঙ্কারিয়া চলে সৈন্যগণ। রণ সাজে সেজে শিরঘুনন্দন হুঙ্কারিয়া চলে সৈন্যগণ। এইভাবে ছুটে চলেছে রাম সৈন্যগণ, রণহুঙ্কার ধনুক টঙ্কারে শব্দ করতে করতে গিয়ে চলেছে। শব্দ শুনে স্তব্ধ হয় যত মুনিগণ। রাম সৈন্য এলো বুঝি কর পলায়ন,
রাম এসেছে, রাম আসছে দেখতে পেয়ে যত মুনি যত ঋষি সব পালিয়ে যাচ্ছে, তপজপ ছেড়ে দিয়ে পালাও পালাও পালাও। উনি আমাদের মধ্যে কেউ অন্যায় করেছে, সেই অযোধ্যাপতি রামচন্দ্র সৈন্যবাহিনী নিয়ে ছুটে আসছে আমাদের সঙ্গে যুদ্ধ করবার জন্য, পালাও পালাও পালাও। তিষ্ঠ কানন তিষ্ঠ, দাঁড়াও দাঁড়াও। কে? মহামুনি ত্রিজট, মহামুনি ত্রিজট। আমি মহামুনি ত্রিজট। আরে তোমরা কোথায় যাচ্ছ? রামচন্দ্রের অনহুঙ্কার ধনুক্রমকারী শব্দের ভয়ে তোমরা কি জানো না? হ্যাঁ, রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ। আরে রাম কোথায় নেই? আকাশে বাতাসে পর্বত কন্দরে সাগর বন্দরে, এমনকি পথের প্রত্যেকটি ধূলিকণার সঙ্গে সে রাম শক্তি মিশ্রিত। রাম যদি ইচ্ছে করে কাউকে মারবে বলে কারো বাবার ক্ষমতা নেই তাকে রাখে। রাম যদি বলে আমি রক্ষা করব, কারো বাবার সাধ্য নেই তাকে মারে। না না না, তোমরা যেও না। শোনো শোনো শোনো, এসো এসো এসো। ওই রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য মর্যাদা পুরুষোত্তম রূপে আবির্ভূত হয়েছেন আমাদের মধ্যে। আর তার ভয়ে, তার লীলাকাণ্ডকে দেখে আমরা লুকিয়ে তপজপ করব, এটা চলে না। এসো এসো আমার সঙ্গে এসো, চলো নামের কাছে যাই চলো। তাই চলুন ঋষিবার। এই বলে যত মুনি ঋষিগণ সেই ত্রিজট ঋষির সঙ্গে চলল। রাম জয়গান গাইতে গাইতে চলল। প্রেম মুদিত মনসে কহ রাম রাম রাম, রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনসে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। तेरे पाप काटे दुख मिटेले श्री राम नाम, पाप काटे दुख मिटेले श्री राम नाम। भव समुद्र सुख तो नाও एको রাম নাম। এই যে ভবসাগর পার হতে হবে, সেই ভবসাগর পার হতে গেলে রাম নামকে আশ্রয় করতে হবে, রাম নামের তরণীতে আরোহণ করতে হবে, সহজে ভব সমুদ্র পার হওয়া যাবে। তাই তো মহাপ্রভু তিনি তার মহামন্ত্র নামের মধ্যে রাম নাম জড়িয়ে দিয়েছেন, যাতে পূর্ণ কাজ হয়, সব দিক থেকে মঙ্গল হয়, কৃষ্ণ নাম আর রাম নাম। তাই মহাজন বলছেন, তেরে পাপ কাটে দুঃখ মিটেলে সে রাম নাম, ভাব সমুদ্র সুখ তো নাও एको রাম নাম। শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনসে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। পরম শান্তি সুখ নিধান দিব্য রাম নাম, পরম শান্তি সুখ নিধান দিব্য রাম নাম। নিরাধার কো আধার एको রাম নাম, নিরাধার কো আধার एको রাম নাম। মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম, ওই মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম, মহাদেব সতত জপত মন্ত্র রাম নাম। কাশী মরত মুক্ত করত কহত রাম নাম, কাশী মরত মুক্ত করত কহত রাম নাম। শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। প্রেম মুদিত মনসে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। জয় রাম জয় রাম, জয় জয় শ্রী রাম, জয় রাম জয় রাম। হে দয়াময় তব জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক রাম, জয় হোক, জয় হোক। কি মুনি ঋষিগণ, আপনারা ভয়ে ভীত সন্ত্রস্ত, এর কারণ কি? প্রণাম চরণে, প্রণাম চরণে ঋষিবর, প্রণাম চরণে। বাবা রাম,
তোমার প্রণাম নেওয়ার যোগ্য আমরা নই, যদিও আমাদের বয়স অনেক বেশি, তথাপি তুমি যে কে, তুমি যে কি কারণে এই রামরূপ ধারণ করেছো তুমি নিজেই জানো না বাবা রাম, নিজেই জানো না। তোমার আত্মবিস্মিত অবস্থায় আছো তুমি। হে রাম, তোমাকে মনে মনে আমরা শতকোটি প্রণাম নিবেদন করি। বাবা রাম, আমাদের প্রণাম করে অপরাধী করো না। তবে একটা কথা জানবার উদ্দেশ্যে আমরা এসেছি। মুনি ঋষিগণ কি জানতে চান? বাবা রাম, এই তপবনে আসবার উদ্দেশ্য কি এটা বলো দয়াময়। ঋষিগণ, আমি অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেছিলাম, সেই যজ্ঞাশ্ব বিধি অনুসারে মুক্ত করেছিলাম। ভারতবর্ষের বিভিন্ন স্থান ভ্রমণ করে যখন অযোধ্যায় প্রত্যাবর্তন করছিল, এই তপবনে দুটি মুনি বালক আমার যজ্ঞাশ্ব ধারণ করেছে। আমার ভাইয়েরা পরাস্ত, আমার সৈন্যগণ পরাস্ত, তাই আমি এসেছি বালকদের সঙ্গে যুদ্ধ না করে আগে বুঝিয়ে বলবো, বুঝিয়ে সান্ত্বনা দিয়ে যদি অশ্বমুক্ত করা সম্ভব হয়, প্রয়োজনে ওদের সঙ্গে যুদ্ধ করে অশ্বমুক্ত করে যজ্ঞ আমি সম্পূর্ণ করব। না 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 না, এটা কখনো সম্ভব না। আমাদের এই তপবনে কারো সাহস বা সাধ্য হবে না তোমার যজ্ঞাশ্বের গায়ে হাত দিতে। অন্য কোথাও কেউ ধরেছে দেখো রাম। মুনিগণ, আমি মিছে কথা বলছি না। সেই বালক দুটি নাকি দেখতে কিছুটা আমারই মতো। মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে বাবা ঠাকুর, ঠিক তোমারই মতো দুটি মুনি বালক আছে। তারা মহামুনি বাল্মীকির আশ্রিত। তারা বড় সাহসী, বড় সাহসী। ওই বনের বাঘ ভালুকদের ধরে ধরে আনবে, বনের বাঘ ভালুকদের ধরে ধরে আনবে, আর একজন পাটি চিড়ে ধরবে, আর একজন গুনবে কোন বাঘটার কটা দাঁত। এমনি তারা সাহসী। বাবা শোনো শোনো, আর ঠিক তোমারই মতো দেখতে তারা। তুমি যেমন এক রাম দাঁড়িয়ে আছো, তাদের দেখলে মনে হবে যেন দুটি রাম পাশাপাশি দাঁড়িয়ে আছে। তারা যমজ বলে মনে হয়। বাবা ঠাকুর, তারাই যদি ধরে থাকে তাহলে বিনা যুদ্ধে অশ্বমুক্ত করব। একটু অপেক্ষা করো, যুদ্ধ টুদ্ধ করতে হবে না, তোমরা একটু শান্ত থাকো, আমরা এক্ষুনি আসছি। এইভাবে এই কথা বলে মুনি ঋষিগণ রামচন্দ্রকে সান্ত্বনা বাক্যে শান্ত করে চলে গেলেন। আর এদিকে লবকুশ বলছে, দাদা, ও দাদা, রে শুনতে পেয়েছিস রণহুঙ্কার ধনুকারী শব্দ? অনেক আগেই শুনেছি ভাই। দাদা কি করবি? কি করবো মানে? যুদ্ধ করতে হবে। হ্যাঁ, রাম এসেছে, রাজা রাম, স্বয়ং রাম এসেছে মনে হয়। রামের তিন ভাইকে বেঁধেছি। শুনেছি দাদা মশাই বাল্মীকির কাছে রামের নাকি 4 ভাই। রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। লক্ষণ শত্রুঘ্ন আগে, পরে ভরতকে তো বেঁধে ফেলেছি। এবার এলে স্বয়ং রাম আসবে, কি করবি তাহলে? দাদা যুদ্ধ করতে হবে। যুদ্ধ? আরে দাদা, অযোধ্যা রাজা রাম, তার সঙ্গে যুদ্ধ করা এটা কি উচিত হবে দাদা? যে উদ্দেশ্য নিয়ে ঘোড়া ধরেছি, ওই রামের সঙ্গে যদি যুদ্ধ না করি আমরা বীরপুত্র বলে প্রমাণ করতেই পারবো না। কুশ দাদা, শোনো শোনো ওরে কুশি, ওরে এই জানিস শোনো শোনো ওরে কুশি, এই জানিস এবার রামকে যদি বাঁধতে পারি তবে জানবো বীর। রামকে যদি ওরে খুশি খুশি ওরে রামকে যদি বাঁধতে পারি খুশি রে, এবার রামকে যদি বাঁধতে পারি তবে জানবো বীর। ওরা বীর হয়েছি, বীর হয়েছি, ওরে তবে জানবো বীর হয়েছি, তবে জানবো বীর হয়েছি। ওরে রামকে যদি বাঁধতে পারি
মোরা রামকে যদি বাঁধতে পারি তবে জানবো বীর হয়েছি। দাদা তা বাঁধতে পারবো না কেন? রাম তো দূরের কথা, রামের বাবা এলেও ছাড়বো না। আচ্ছা দাদা, রামকে বেঁধে তারপর কি করবি দাদা? তারপর ওরে রামকে বেঁধে অযোধ্যাতে আমি রাজা হব। দাদা তুই সঙ্গে সঙ্গে রাজা হয়ে যাবি রামকে বেঁধে? হ্যাঁ, এটাই তো বীরের কাজ। ওরে রামকে বেঁধে অযোধ্যাতে আমি রাজা হব, রামকে বেঁধে অযোধ্যাতে তোকে আমি মন্ত্রী করব, মাকে রাজমাতা বানাবো। তোকে আমি মন্ত্রী করব, মাকে রাজমাতা বানাবো, রাজমাতা বানাবো। সেদিন অন্ন খাবো, অন্ন খাবো, সেদিন উদরপুরে অন্ন খাবো, উদরপুরে। আর ফল জল খেতে হবে না রে, আমাদের ফল জল খেতে হবে না রে। করে কুশ আমাদের মা জনম দুঃখিনী আমাদের মুখে অন্ন দিতে পারে না রে, ফল জল আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছে। কত কাঁদে, মায়ের সেই কান্না সহ্য হয় না, অচুরেই সেই মায়ের চোখের জল মুছে দেব। ওরে অন্ন খাবো, সেদিন উদরপুরে অন্ন খাবো। ওরে ফল জল খেতে হবে না রে, ওরে অযোধ্যায় আমি রাজা হয়ে সেদিন উদরপুরে অন্ন খাবো। দাদা, ও দাদা, এখন আমরা ছেঁড়া মাদুরিয়ে শুয়ে শুয়ে লাখ লাখ টাকার স্বপ্ন দেখছি। এখন রামের সঙ্গে যুদ্ধই হলো না, এই সকল পরিকল্পনা। দাদা চল চল, ধনুর্বাণ নে, তাড়াতাড়ি চল দেখি, ওই রামের সঙ্গে এখন যুদ্ধ করে ফেলি। চল 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 ভাই। নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই, আহা নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই, নাচিয়া নাচিয়া তারা নেচে নেচে যায় গো, তারা নেচে নেচে যায় গো, নেচে নেচে আমার সীতা মায়ের নয়ন তারা নেচে নেচে যায় গো। ওই যে ধনুর্বাণ ধরি হাতে, আহা ধনুর্বাণ ধরি হাতে নেচে নেচে যায় গো। নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই, নাচিয়া নাচিয়া, আহা নাচিয়া নাচিয়া চলে দুটি ভাই। ওই যে ধনুর্বাণ ধরি করে যাইতে যাইতে, যাইতে যাইতে রামের সনে দেখা হয়ে গেল পথেতে, যাইতে যাইতে রামের সনে দেখা হয়ে গেল। দাঁড়ালো তারা, দাঁড়ালো তারা, আহা থমকিয়ে দাঁড়ালো তারা, আমার সীতা মায়ের নয়ন তারা, আহা সীতা মায়ের নয়ন তারা, ওই যে থমকিয়ে দাঁড়ালো তারা। থমকে দাঁড়ালো যেখানে রামচন্দ্র, সেই রামের সামনে দু ভাই থমকে দাঁড়ালো। রামচন্দ্র লবকুশ, ওই দুইজনকে দেখেই, লবকুশকে দেখেই রামচন্দ্র চমকে উঠলেন। কি মন্ত্রীবর, মন্ত্রীবর, এ কি দেখছি আমি, এ কি দেখছি, আমার সামনে আমি এ কি দেখছি? আমি স্বপ্ন দেখছি না এ সত্য? এ কারা, কারাই দুই বালক, কারা আমার চোখের সামনে, এরা কারা এসে দাঁড়ালো? এদের বদন কমল দর্শন মাত্রই যেন আমি সীতার মুখচ্ছবি, আমি সীতার মুখচ্ছবি দেখতে পাচ্ছি। কারা এরা, কারা এরা দুটি বালক? এরা কারা? এরা কি আমার সীতার গর্ভ হতে ভূমিষ্ঠ হয়েছে? সীতার মুখচ্ছবি এদের বদন কমলে প্রকাশিত। এরা কারা? আমি বুঝতে পেরেছি মন্ত্রীবর, এরাই আমার যজ্ঞাশ্বধারী ঋষি বালক, আর এরাই সীতার গর্ভজাত সন্তান। দেবতাগণ অনন্ত শক্তি নিয়ে এদেরকে 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 পৃথিবীতে আমন্ত্রণ জানিয়েছে বিধাতা। পৃথিবীর যত রকমের রূপজ্যোতি এদের অঙ্গে ঢেলে দিয়েছেন। মরি মরি, কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর!
কিবা সুন্দর রূপ মনোহর কাঞ্চন বরণ জিনিয়া। আহা কিবা সুন্দর রূপ মনোহর কাঞ্চন বরণ জিনিয়া। এদের করি দর্শন জুড়ায় নয়ন, এদের করি দর্শন জুড়ায় নয়ন, অপরূপ রূপ হেরিয়া, অপরূপ রূপ হেরিয়া। এরা কাহার নন্দন, সেবা কোন ভাগ্যবান, কত পুণ্য করেছিল সেবা কোন ভাগ্যবান। এরা কাহার নন্দন, কারা এরা অপূর্ব রূপজ্যোতি, কারা এরা দুটি বালক। কি সুন্দর, কি সুন্দর, কি সুন্দর বালক, 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 বালক তোমরা কারা? বালক, দাদা উনি বোধহয় রাম। বালক বলতেও কাচুমাচু করছে, যা উত্তর দিতে হয় আমি দেব ঠিক কায়দা কৌশল করে। রামচন্দ্র উনি রাজা, উনি অভিমান করে লিখেছে যে জন বীরপুত্র হবে সেই জন ঘোড়া ধরবে। আমরা শুধু বীরপুত্র নই, রাজার ছেলেও বটে। আবার শুধু রাজার ছেলে নয়, সব রাজা তো সতী নারী পায় না। আমাদের পিতা রাজাও ছিলেন, রাজার ছেলে। আবার তার ঘরণী যিনি, তিনি আমাদের জননী গর্ভধারিণী, তিনি আমাদের সতী শিরোমণি, সতী শিরোমণি। আমরা সতীপুত্র, আমরা রাজপুত্র, আমরা বীরপুত্র। দাদা হ্যাঁ, যা বলতে হয় আমি বলবো, কথায় 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 ওকে আমরা হেনস্থা করব, ওকে আমরা ঠকিয়ে দেব। হ্যাঁ, ওর পিতৃ পরিচয় দিতে লজ্জা করবে, আমাদের পিতৃ পরিচয় দিতে বুক যেন গর্বে ফুলে উঠবে। কারণ দাদামশাই অনেক বলেছেন, আমাদের পিতৃ পরিচয় অনেক দিয়েছেন। অতএব সেই কথা যখন বলবো চমকে যাবে, শুধু রাম নয় জগৎ সংসার চমকে যাবে আমাদের পিতার পরিচয় পেলে। বালক, বালক, বালক আমার সঙ্গে কথা বলো। কি বলছো রাজন? বালক, বালক তোমরা আমার ঘোড়া ধরেছো, দেখতেই তো পাচ্ছো তোমার যজ্ঞাশ্বধারী আমরা ঋষি বালক। ঋষি বালক আমার যজ্ঞাশ্ব ধরেছো, আমি বুঝতেই পেরেছি। আচ্ছা বালক, আচ্ছা এই এই অরণ্যে তোমাদের পরিচয়টা কি? পরিচয় কেন? অশ্ব ভালে লিখেছো, যেই জন বীর বংশে বীরপুত্র হবে সেই জন অশ্ব ধরবে। এখনো পরিচয় টরিচয় কেন? না 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 না, এই অশ্ব তো সারা ভারত ঘুরেছে, কেউ ধরবার সাহস পায়নি। তোমরা যেহেতু ধরেছো সাহস করে, তোমাদের সাহসের বলিহারি যাই। ধন্য ধন্য তোমার পিতামাতা, ধন্য তোমার আত্মীয় পরিজন, ধন্য তোমার গুরুজন, ধন্য তাদেরকে, তাদের সশ্রদ্ধ চিত্তে আমি সম্মান করি। তাই তোমাদের তোমার পরিচয় মানে তোমাদের পরিচয়টা একটু জানতে চাইছি। কি তোমাদের পরিচয়? কি জাতি, কোথায় বসতি, কি আহার করো, কি কাজ করো, কে বা তোমাদের পিতা মাতা? সে কি গো, ও মা, এত সব তুমি জানতে চাও? বলবো বলবো, নিশ্চয়ই বলবো। হ্যাঁ, আর বললে শুনে তুমি আনন্দ পাবে। হ্যাঁ, আমাদের কথা শুনলে তুমিও দুঃখ পাবে না, আনন্দ পাবে, আনন্দ গর্বে। হ্যাঁ, আমরা এই বয়সে এত বড় যোদ্ধা হয়েছি, এটা দুর্লভ দুর্লভ ঘটনা। এই দুর্লভ ঘটনার পেছনে কার অবদান আছে সেটা যদি জানতে পারো, তাহলে তুমিও গর্বান্বিত হবে, গৌরবান্বিত হবে, মনে গর্বে আনন্দে বুক ফুলে উঠবে যে একজন ভারতের মহিয়সী নারী, তার গর্ভজাত সন্তান, সেই নারীকে তুমি সম্মান করবে একদিন না একদিন। ঠিক আছে, শোনো। বনবাসী মোরা, বনবাসী মোরা শহর ঘুরাই,
অত্রের কুটিরে থাকি দুটি ভাই, অত্রের কুটিরে থাকি দুটি ভাই, বনবাসী মোরা শোনো রঘুরাই। বাল্মীকির এই তপবনে বিনা যন্ত্রে মধুর তানে, বাল্মীকির এই তপবনে বিনা যন্ত্রে মধুর তানে, সেই মহর্ষির অমৃত গাথা রামায়ণ গাই, সেই মহর্ষির অমৃত গাথা রামায়ণ গাই, বনবাসী মোরা শোনো রঘুরাই, বনবাসী মোরা শোনো রঘুরাই। ভালো, তোমরা বনবাসী কি জাতি তা তো বললে না। কথায় কথায় শুধু জাতি জাতি জাতি, কেন মানুষ জাতি। শোনো শোনো, তুমি তো রাজা, আমরা তো বনবাসে আছি, হয়তো ভালো শিক্ষা দীক্ষা আমাদের পেটে নেই, তা অল্প শিক্ষা আমাদের এটা ধরেই নিতে পারো। তা তুমি তো রাজা, অনেক জ্ঞানী মানুষ, অনেক পড়াশোনা আছে, আমাদের দেখে চিনতে পারছো না আমরা কি জাতি? ও বাবা, যা প্রশ্ন করছি ওরা আবার আমাকেই প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে। বলছে তুমি চিনে নাও আমরা কি জাতি। বেশ বেশ, আচ্ছা, মস্তকে জটা গলা, পরিধানে বলকল বসন, অঙ্গে যজ্ঞসূত্র দোদুলিত। যদি বলি তোমরা ব্রাহ্মণ সন্তান, মুনি বালক, মানে ব্রাহ্মণ সন্তান, ওই সাজ দেখে মনে হয়, কাজ দেখে মন বলে না। ব্রাহ্মণ সন্তান, তোমাদের কাজ দেখে কি মনে হয় জানো? রূপজ্যোতি রণকৌশল ক্ষত্রিয়ের দায় পরিচয়। যদি বলে তোমরা ক্ষত্রিয়, ঠিকই বলেছ না, আমরা তো ক্ষত্রিয়। যা বললাম ক্ষত্রিয়, নেচে নেচে বললে, হেসে হেসে আমরা ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের কি ধর্ম বা কি আচরণ তোমরা জানো? কি আচরণ? যারা ক্ষত্রিয় হবে বনে বাস করবে না, ভীত হয়ে থাকবে না, প্রাণপণে যুদ্ধ করবে, কারোর সঙ্গে যুদ্ধ করতে গেলে ভয়ে পলায়ন করবে না, ওগামায় রক্ষা করো বলে শরণাগত হবে না। তোমরা যদি বনবাসে, তাহলে তোমরা যদি ক্ষত্রিয়, তাহলে বনবাসে আছো কেন? আচ্ছা, আমাদের কথা ছেড়ে দাও, তুমি তোমার কথাটা ভাবো তো রাম। বলো তুমি কেন গিয়েছিলে কানন মাঝারি, তুমি কেন কোটিতে পাগল নিয়ে শিরে জটা ধরে, কোটিতে পাগল নিয়ে শিরে জটা ধরে, তুমি কেন গিয়েছিলে কানন মাঝারি। ভোজন করিতে ফাল শয্যা ছিল ভূমিতাল, ভোজন করিতে ফল। কিরাম মনে পড়ে সেদিনের কথা? স্মরণ করো। 14 বছর বনবাসে কাটিয়েছিলে, কিভাবে সব শুনেছি দাদা মশাইয়ের কাছে। ভোজন করিতে ফল শয্যা ছিল ভূমিতল, কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে, আবার কুটির বাঁধিয়াছিলে গোদাবরী তীরে। বলো তুমি কেন গিয়েছিলে? বলো, আমি বনে গিয়েছিলাম পিতৃসত্য পালনের জন্য। তোমাদের কে বনবাসে দিয়েছে? কেন বনবাসে আছো বলো? শোনো, দাদামশাই বাল্মীকি বলেন, আমাদের পিতা আমাদের নির্বাসনে দিয়েছে। কি বললে বলো? তোমাদের পিতা দিয়েছে তোমাদের নির্বাসনে। হায় বিধাতা, হায় বিধাতা, কোন নিষ্ঠুরকে এই 2টি পুত্র তুমি দান করেছিলে? সেই নিষ্ঠুর পিতা, সেই নির্মম পিতা এমনি ভাবে এদের দিয়েছে নির্বাসনে। হায় বিধাতা, সেই নিষ্ঠুরকে তুমি কেন এই 2টি পুত্র দান করেছিলে? এমন পুত্র দুটি যদি আমারে দানিতে, আমি দিবারাত্র রাখিতাম স্নেহের ছায়া, স্নেহের ছায়া। বালক, যেই নিষ্ঠুর
যেই নির্মম, যেই দয়াহীন পাষণ্ড তোমাদের নির্বাসনে দেয়, সেই পিতাকে কখনো কখনো তাকে পিতা বলে ডেকো না, ডেকো না, ডেকো না। সে কি গো, আমাদের পিতাকে পিতা বলে ডাকবো না তো পিতা বলবো কাকে? ওরে বালো, পিতা বলে ডাকবার যদি, পিতা বলে ডাকবার যদি বাসনা থাকে মনে, শুধু একবার 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 আমাকে আমাকে তোমরা পিতা বলে ডাকো, পিতা 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 পিতা। সে কি গো, তোমায় পিতা বলে ডাকলে আমাদের কি হবে? কি হবে? ওরে ভালো, শোনো শোনো, ওরে ওই চাঁদ মুখে একবার যদি ওরে পিতা বলে না করে, আহা ওই চাঁদ মুখে একবার যদি মোরে পিতা বলে না করে, ওরে পুলকে আমার ঝরিবে অশ্রু, পুলকে আমার ঝরিবে অশ্রু, বুকে তুলে নেব সাদরে, আমি রাজা করে বসাবো, রাজা করে বসাবো, কোনো অভাব রাখিব না, রাজা করে বসাবো। ওরে অযোধ্যার সিংহাসনে ওরে কোনো অভাব রাখিব না, রাজা করে বসাবো। তুমি অযোধ্যার সিংহাসনে আমাদের রাজা করে দেবে? শোনো শোনো রামচন্দ্র, যা নাই তোমার অযোধ্যার রাজভান্ডারে তা আছে আমাদের পর্ণ কুটিরে, ওই রাজাসনের কোনো প্রয়োজন নেই। আর শোনো শোনো রামচন্দ্র, তোমাদের অযোধ্যার নীতি ভালো নয়, যে রাজা হয় তাকে একবার বনেও যেতে হয়, হ্যাঁ, তার থেকে বনবাসী ভালো। শোনো শোনো, ওই রাজা হওয়ার লোক দেখিও না, ওরে ভালো, ওরে ভালো, ওরে। আচ্ছা, এত সব ভেঙে পড়বার প্রয়োজন কি? তুমি তো বীরপুত্র বলে গর্ব করে লিখেছিলে, এখন আবার দুর্বলের পরিচয় দিচ্ছ কেন, প্রকাশ দিচ্ছ কেন? বালক, তোমরা কি বীরপুত্র? বীরপুত্র কিনা বানে বানে পরিচয় হবে, নাও ধনুক ধরো, যুদ্ধ করো। ওরে বালক, আমি যে যুদ্ধ করতে পারছি না, আর তোমরা যে বীরপুত্র বলে গর্ব করছো, যেই পিতা এমনি ভাবে পুত্রদের নির্বাসনে দেয়, সেই নিষ্ঠুরকে কখনো বীর বলে তার প্রশংসা করা চলে না, তাকে বলতে হয় নির্মম, নিষ্ঠুর, দয়াহীন, তাকে বলতে হয় পাষণ্ড। আর তুমি যে অশ্বভালে লিখেছিলে, তুমি কি বীরপুত্র? বালক, আমার পিতা শুধু বীরই ছিলেন না, তিনি ছিলেন জনমান্য অযোধ্যার রাজা, তিনি ছিলেন গুণীজন, তিনি ছিলেন মানীজন। আর আমাদের পিতা বুঝি গুণীজন মানীজন নয়, আমাদের পিতা বুঝি রাজা নয়? তাহলে তোমাদের পিতা কোথাকার রাজা? দাদামশাই বলেন, তোমার পিতা রাজ্য করে অযোধ্যায়, আর আমাদের পিতা রাজ্য করে সারা বিশ্বময়। তোমার পিতা রাজা অযোধ্যায়, তোমার পিতা রাজা অযোধ্যায়, মোদের পিতা রাজ্য করে সর্ববিশ্বময়। তোমার পিতা অযোধ্যা রাজা, আর মোদের পিতা, তোমার পিতা রাজা অযোধ্যায়, আর মোদের পিতা রাজ্য করে সর্ববিশ্বময়। এবার শ্রেষ্ঠ দেবা, এবার শ্রেষ্ঠ দেবা, বিচার করো করো না তো বাক্য ব্যয়, তোমার পিতারই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়, তোমার পিতারই তো পরিচয়। আবার স্ত্রৈণ হয়ে, তোমার পিতা স্ত্রৈণ হয়ে সত্য করে পুত্রে বনবাসে যায়, স্ত্রৈণ হয়ে সত্য করে পুত্রে বনবাসে যায়, তোমার পিতারই তো পরিচয়, গর্ব করো না হে রাম রায়। তোমার পিতায় করে পরিহাস, মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। অযোধ্যা রাজা, তোমার
পিতার নাম করলে লোকে ঠাট্টা করে, বলে কি না বউয়ের কথায় উঠতো আর বসতো, বউয়ের কথায় পুত্রকে বনবাসে পাঠিয়েছিল। ভালো, আর পিতৃ নিন্দা করো না কখনো। কোনো জয় যদি করো উচ্চারণ উপযুক্ত প্রতিফল পেতে হবে। পারে যা সত্য তাই তো বলছি। শোনোরা, তোমার পিতায় করে পরিহাস, আর মোদের পিতার নাম শুনিলে স্বর্গে যে হয় বাস। আবার শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়, শ্মশানে কৈলাসে কৈলাসে শ্মশানে বসিয়া শিব মোদের পিতার গুণ গায়। তোমার পিতারই তো পরিচয় গর্ব করো না হে রাম রায়, তোমার পিতারই তো পরিচয়। ওই চাঁদ মুখ দেখে কেঁদে ওঠে প্রাণ, ওই মুখে বারে বারে হানে বাক্যবাদ, না না আর নয়, এবার চলুক সংগ্রাম, ধরিলাম ধনু, আমরাও দিলাম ধনুকে টঙ্ক। পুষ্পালোকে উদ্ভাসিত ধ্যান সিদ্ধ ঋষি বাল্মীকির তপবনে পিতা পুত্রে বাধ ওই তুমুল সংগ্রাম। সঘনে বাঁধে মহারণ, সঘনে বাঁধিল সমান, বাল্মীকি তপবনে পুত্র পিতার শানে বান বর্ষণে ঢাকিল অম্বর, সঘনে বাঁধিল সমান। পিতা পুত্র তারা কেহ তো চেনে না কারে, জাগাইছে শিহরণ ঘনর হুঙ্কারে। কুশলভ বানে দামিনী দমকে, রামের বানে বন্ধি শলকে। কুশলভ বানে দামিনী দমকে, রামের বানে বন্ধি শলকে। সম্বিত তমিরণ কম্পিত তপবান, স্তম্ভিত সমীরণ কম্পিত তপবান। ভীত ঋষিগণ কাঁপিছে তরতর, সঘনে বাঁধিল সমান, বাল্মীকি তপবনে পুত্র পিতার শানে বান বর্ষণে ঢাকিল অম্বর, সঘনে বাঁধিল সমান। তুমুল সংগ্রাম চলেছে পিতা পুত্রে অপরিচিত অবস্থায়। রামচন্দ্র সেই সেই দৃশ্য দেখে, সেই ধনুর্বিদ্যার পরিচয় পেয়ে চমকে উঠলেন, তিষ্ঠ তিষ্ঠ, শান্ত হও শান্ত হও শান্ত হও বালকোদ্দয়, করুণা সংগ্রাম, শান্ত হও শান্ত হও। কি রাম, থামলে কেন? বলি বালক, অপূর্ব অপূর্ব তোমাদের অনশিক্ষা। একদিকে ধনুক টঙ্কারের চমক, অন্যদিকে তোমাদের সেই রণকৌশল, আহ আমাকে মুগ্ধ করে দিয়েছে। এই সংগ্রাম পুরস্কার যোগ্য। তুমি পুরস্কার দেবে? কি পুরস্কার দিতে চাও? ধন রত্ন মণি মাণিক্য যাহা চাহ পাবে। ধনী বলে গর্ব করছে, তবে দাও একটি প্রাকৃতিক স্বর্ণ কমল। প্রাকৃতিক স্বর্ণ কমল সে আমি কোথায় পাবো বালক? যা বিধাতার সৃষ্টিতে নেই, বৈকুণ্ঠে লক্ষ্মীর পাদ পদ্মে প্রস্ফুটিত হয়, আমি কোথায় পাবো বালক? তুমি দিতে পারবে না। যদি বলি আমরা তোমায় দিতে পারি, মিছে কথা, মিছে কথা বালক। মিছে কথা করি না, উচ্চারণ বলিও না, শিখিও না, সতীপুত্র আমরা। যদি দেখাতে পারো, একবার কেন শত শতবার সতীপুত্র সতীপুত্র বলি করিব স্বীকার। আর যদি না দেখাইতে পারো, অসতীর পুত্র বলে হইবে প্রমাণিত। আচ্ছা দাদা, বেশ, শোনো রাজন, এইবার তাহলে আমরা আসছি, একটু অপেক্ষা করো। দাদা চলো যাই মায়ের কাছে। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদর, কোমল করে দৃঢ় করি ধরি ধনুর্বাণ। আহা কোমল করে দৃঢ় করি ধরি ধনুর্বাণ। আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদর, আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদর।
সকল পরা শিরে তাদের জটা ভরা কোটিতে বা কল পরা শিরে তাদের জটা ভরা হাসিতে বিজুরি ঝরা মানি করত হাসিতে বিজুরি ঝরা মানি করত আনন্দেতে যায় দুটি ভাই মায়ের সদন সীতা মায়ের সদন সীতা মায়ের সদন। জয়নিতাই, এই মুহূর্তে একটি বিশেষ ঘোষণা করছি। আমাদের সন্ধ্যারতি সমাগত সমস্ত অখণ্ড হরিনাম সংকীর্তনের সম্প্রদায়কে 1 নম্বর মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ এক্ষুনি আমাদের সন্ধ্যারতি শুরু হবে। সেই সাথে সাথে যারা লাইভ টেলিকাস্ট করছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আজকের দিনের অনুষ্ঠানটাকে যেমন সম্প্রদায়িত করছেন, তেমনি আরতিটাকেও আপনারা আজকের দিনের আরতিটাকে আপনারা সম্প্রদায়িত করবেন। তাই আপনাদেরও যাওয়ার জন্য অনুরোধ করছি। অখণ্ড হরিনাম সংকীর্তনে সম্প্রদায়ের সমস্ত সম্প্রদায় যারা রয়েছেন, সেই শ্রীগুরু কীর্তন সম্প্রদায়, গৌরনিতাই কীর্তন সম্প্রদায় মোহনপুর, রাধা গোবিন্দ কীর্তন সম্প্রদায় খোলাগিরিয়া, রাধা কীর্তন কীর্তন সম্প্রদায় গোকুলনগর এবং গৌরনিতাই কীর্তন সম্প্রদায় মোহনপুর সুখদেব দাস, আপনাদের সকলকে 1 নম্বর মঞ্চে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। একটি সাইকেল হারিয়ে দিয়েছে। যদি কোনো ভক্ত সাইকেলটি ভুলবশত নিয়ে গিয়ে থাকেন, সাইকেলটি আপনারা আমাদের অঙ্গনের কাছে দিয়ে যাবেন, এটাই আমরা এইভাবে শ্রীরামচন্দ্রের সঙ্গে এই প্রতিজ্ঞা করে গেল যে প্রাকৃতিক স্বর্ণ কমল নিশ্চয়ই আমরা এনে দিতে পারব। এদিকে মা কোথায়? লবকুশ চলেছে মায়ের কাছে। জনম দুঃখিনী রাম ঘরণী রাম কাঙালিনী জনকনন্দিনী সীতামা পর্ণ কুটিরে বসে বসে কাঁদেছে আর বলছেন, ওগো প্রাণনাথ, আর কতদিন পরে আমি তোমার দর্শন পাব গো। আমার গর্ভে তোমার 2টি পুত্র জন্মগ্রহণ করেছে, ওদের বয়স আজ 12 বছর। ওরা যখন মা খেতে দাও বলে কাঁদে, আমার কি প্রাণটা কাঁদে না গো? ওগো প্রাণনাথ, ওগো প্রভু, আর কতদিন পরে তুমি আমাকে দর্শন দেবে গো? অযোধ্যায় আর আমি যেতে চাই না, তোমার কলঙ্কের কারণ হতে চাই না। তোমার পুত্রদের তুমি নিয়ে যাও, ওরাও তো রাজ্যে অধিকার আছে, ওদেরকে যথার্থ সম্মান দিয়ে ওদের তুমি রাজ্যে স্থান দাও। ওগো প্রাণনাথ, প্রভু প্রভু। এইভাবে সীতা মাতা করিছে রোদন, বলে কোথা রাম রঘুমণি, মরি দাও দর্শন। অতঃপর কুশল 2 ভাই দাঁড়ালো আসিয়া, আর মা মা বলে প্রণাম করিয়া কাছেতে দাঁড়ালো আসিয়া। মা মাগো প্রণাম চরণে। কি রে বাবা কুশ, বাবা লক, কোথায় ছিলে বাবা? মা, ওই একটা ঝাঁকড়া বট গাছ আছে না, ওই বট গাছের তলায় আমরা খেলা করেছিলাম মা। বাবা কুশ, বাবা লক, কি খেলেছিলে বাবা? ও মা, মাগো আমরা কি খেলেছিলাম, মানে রাজা রাজা খেলেছিলাম। তা বেশ মা, ওই দাদা রাজা হয়েছিল, আমি মন্ত্রী হয়েছিলাম। আবার ভাবছিলাম কি জানো মা, মাগো তোমাকে নিয়ে গিয়ে আমরা রাজমাতা করব, এই খেলা খেলেছিলাম। তা বেশ বাবা, ও খেলা খেলাই থাকবে বাবা, জীবনে হয়তো কোনোদিন বাস্তব হবে না বাবা। তবে শোনো, আমার বড় ভয় করছিল, ওই রণকোলাহল কিসের শোনা যাচ্ছিল বাবা? মা, হ্যাঁ বাবা, গোপন দেখো না, কিসের রণকোলাহল বাবা? রণকোলাহল কি কি বাবা? বলো বাবা বলো, কিসের রণকোলাহলের শব্দ? মা শোনো মা, বলি সত্যি কথা, শ্রীরামচন্দ্রের যজ্ঞাস্য করিয়া ধারণ
ভরত লক্ষণ শত্রুঘ্ন হনুমানে করেছি বন্ধন, শ্রীরামচন্দ্র এসেছিলেন করিবারে রণ, হয়েছিল মহাযুদ্ধ। আমাদের সঙ্গে আমাদের যুদ্ধ দেখে মুগ্ধ হয়ে দিতে চাইলেন পুরস্কার, আমরাও চাইলাম প্রাকৃতিক স্বর্ণ কমল, রামচন্দ্র দিতে পারেননি। আমরাও সগর্বে বলে এসেছি একটি প্রাকৃতিক স্বর্ণ কমল নিশ্চয়ই আমরা দেব মা। তাই আমরা ছুটে এসেছি। কোথায় পাবে বাবা সেই প্রাকৃতিক স্বর্ণ কমল? কেন মা, তুমি দিতে পারবে না? দাদামশাই বলেন, তোমার কাছে অসম্ভব কিচ্ছু নেই, যে যা খুশি কেঁদে কেঁদে চায় সে তাই পায়। তুমি যে অসম্ভব সম্ভবকারিণী, তুমি যে আমাদের জগৎ জননী মা। মা, তোমার পায়ে ধরে বলি, আমাদের সেই প্রাকৃতিক স্বর্ণ কমল দাও মা জননী। কি করবেন মা, কুশলবের বায়না তো পূরণ করতেই হবে। তাই মা আমার কুটিরের অভ্যন্তরে প্রবেশ করলেন। রামচরণ চিন্তা করতে করতে রাম অভ্যন্তরে নারায়ণ করিয়া চিন্তন, সহসা লক্ষ্মী মূর্তি করেন ধারণ, ধীরে ধীরে করিলেন পদ উত্তোলন, পদতলে দুইটি কমল হইল সৃজন। পদতলে দুইটি কমল প্রস্ফুটিত হলো। মা আমার আবার সীতারূপ পরিত্যাগ করে, লক্ষ্মীরূপ পরিত্যাগ করে সীতারূপ ধারণ করে বাইরে এলেন মা। বাবা কোষ লব, মা এই নাও প্রাকৃতিক স্বর্ণ কমল। দাদা, মধু গন্ধে ভরা সোনার পদ্ম, সরোবরের ফোঁটা পদ্মের মতো কোমল। ঠিক বলেছিস ভাই। ও মা, আর কিছু প্রয়োজন নাই, এইবার আমরা চলি মা। না বাবা, একটু এসো, আমি সাজাবো, কখন থেকে ফুল তুলে এনে রেখেছি। বাবা, আমার আশা পূর্ণ করো, এসো বাবা, আমার কোলে বসো। আচ্ছা মা, এই আমরা তোমার কোলে এসে বসলাম, আমাদের সাজাও মা জননী, সাজাও। এসো বাবা, বসো। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেড়িল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। বান্ধিয়া সে জটা জাল, তাহাতে বেড়িল মাল, সুগন্ধি চন্দন দিল ভালে। ফুলের অনুপুর পায়, বাহুতে ফুল দিয়ে তাই, ফুলের অনুপুর পায়, বাহুতে ফুল দিয়ে তাই, মালা পরাইয়া দিল গলে মা, মালা পরাইয়া দিল গলে, মালা পরাইয়া দিল গলে। নয়ন ভরে নয়ন বুঝে দেখিছে জননী, নয়ন ভরে দেখে আশা মেটে না রে, দেখিছে জননী নয়ন ভরে। সুন্দর করে সীতামা লবকুশকে সাজিয়ে দিলেন, হ্যাঁ ফুলো সাজিয়ে। অবশেষে মনে মনে ভাবলেন, রামচন্দ্র ক্ষত্রিয়, ক্ষত্রিয় ক্রোধ প্রবল হলে হিতাহিত জ্ঞান থাকে না, আত্মপর ভুলে যান। হ্যাঁ, তাই যদি ক্রোধাবশে কঠিন বাণ মেরে ফেলেন, তাহলে আমার ওই জীবন থেকে খসে যাবে, আমার দুর্দিন নেমে আসবে। না না না, তাই মা করলেন কি, গলায় ছিল একটি সতেশ্বরী হার, বহু মূল্যবান হার, যে হার রামচন্দ্র দিয়েছিলেন ভালোবেসে সীতার গলায়। মা আজও পর্যন্ত রামের স্মৃতিচিহ্ন স্বরূপ সেই হারটি অতি গোপনে রেখেছেন, অতি যতনে রেখেছেন। সেই হারটি গলার থেকে খুলে লবের গলায় পরিয়ে দিলেন, যাতে সহজে রামচন্দ্র চিনতে পারেন যে এদের সঙ্গে সীতার কোনো যোগাযোগ আছে, কোনো সম্পর্ক আছে, তখন পরিচয় পেয়ে যাবে। এই ভাবনা নিয়ে লবের গলায় পরিয়ে দিলেন। দেখতে সুন্দর হলো। হ্যাঁ, কুশ সে তো পেল না ওই সোনার হার, কি করবে? হ্যাঁ, কুশ কান্নাকাটি করছে, মা ও মা, ও মা, মা গো, দাদার হার, কেমন সুন্দর হার দিয়েছো, আমাকে দাও মা, আমাকে অমন একটা হার দাও। ও মা, ও মা, চুপ করলে কেন? দাও মা, দাও। কি করবেন, তাকে তো হার দিতেই হবে, কোথায় পাবেন হার? তাহলে হঠাৎ করে
ভগবান রামের চরণ চিন্তা করতে লাগলেন। সীতা মা গাছ থেকে কতগুলো পাতা ছিঁড়ে কুণ্ডলীবদ্ধ করে মা করলেন কি, আপনার স্তনদুগ্ধ করেন দহন, কুশ বক্ষে বিচিত্র হার করেন অঙ্কন। জয় রাম বলে মাতা যেই হার পরশিল, কুশের কমল বক্ষে আঁকা হার দুলিতে লাগিল। আহা সতী অঙ্গ পরশ পেয়ে দুলি আঁকা হার, সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার। কুশির পরিসর বক্ষে, কুশির পরিসর বক্ষে মরি কি বাহার, দোলে আঁকা হার। সতী অঙ্গ পরশ পেয়ে দোলে আঁকা হার। দাদা, দাদা রে, মা কি সুন্দর আমায় একটি হার দিয়েছে। এই হার গলায় পরে জগতে সবার উপর দাঁড়িয়ে আমি টেক্কা দিয়ে কথা কইতে পারবো। দাদা দাদা। এদিকে লব বলছে, বোকা কোথাকার, মা কেমন তোকে বোকা বানিয়ে দিয়েছে। মামাকে হার দিয়েছে সোনা দানা হীরা জহর মণিমুক্তা খচিত রত্নহার, সাত রাজার ধন এক মানিক, যা মূল্য আমার হারের মূল্য সেই। এই হার যেই সেই দিতে পারে না, একমাত্র রাজার মা ছাড়া গরিবের মা তো দিতেই পারে না। আর তোকে যে মা হার দিয়েছে তার স্তনদুগ্ধের আঁকা হার, ও তো গরিবের মাও দিতে পারে। তাই আমার কাছে তুই কখনো টেক্কা দিয়ে কথা কইতে পারবি না। আমার হারের কাছে তোর হার অতি তুচ্ছ, 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 অতি নগণ্য। দাদা, দাদা, সোনা দানা দিয়ে তৈরি বলে ওই হারের তুই প্রশংসা করছিস? একবার ভেবে দেখেছিস কি, অত মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়। মূল্য দিলে মণিমুক্তা কিনতে পাওয়া যায়। বলো মূল্য দিলে, বলো মূল্য দিলে মাতৃস্তন দুগ্ধের হার মিলে গো কোথায়? এ জগতে মোদের মতো সবার তোমা আছে, এ জগতে মোদের মতো সবার তোমা আছে। এমন করে আঁকা হার কে দুলিয়েছে, এমন করে আঁকা হার কে দুলিয়েছে, কে দুলিয়েছে। একদিন হয়তো চন্দ্র সূর্যের সীমা দেওয়া যাবে, অকুল সমুদ্রের সীমা দেওয়া যাবে, কিন্তু যুগ যুগ কল্পনা করেও মাতৃ স্তনদুগ্ধের কত মূল্য, মাতৃ স্নেহের কত মূল্য, তার কি কেউ সীমা নির্ধারণ করতে পেরেছে? দাদা, 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 দাদা। হরি কুশ, হরি কুশ, হরি কুশ, তুই এতক্ষণে যা বলতে চাইছিলি আমি বুঝে উঠতে পারিনি, আমি এখন বুঝতে পেরেছি তুই কি বোঝাতে চাইছিস। ওই সত্যই আজ পর্যন্ত জগতের কোন সন্তান মায়ের স্তনদুগ্ধের মূল্য দিতে পারেনি। যতই সোনা দানা হীরা জহর মণিমুক্তা দিয়ে এই হার আমার তৈরি হোক না কেন, মায়ের স্তনদুগ্ধের কাছে এই হারের কোনো মূল্য নেই। এই হার অতি তুচ্ছ, অতি নগণ্য। ওরে ভাই, তুই মাকে চিনেছিস, তুই মাকে চিনেছিস, তোর মতো মাকে চিনতে আমি পারিনি। আয় আমার বুকে আয়, বুকে আয় ভাই। দাদা, তুই আমার বুকে আয় দাদা। দুই ভাই চারি বাহু প্রসারিয়া তৃতীয়া লিঙ্গন করিছে। ও যে বায়ুতে বক্র কমল মায়ের স্নেহ সরোবরে ভাসিছে। বাবা কুশ, বাবা লব, একটু নাচো না বাবা, খুব সুন্দর লাগছে, জোড়াজোড়ি করে নাচো। নাচবো মা, নাচবো, তবে একটা বাজনা দিতে হবে মা। বাজনা না দিলে কি নাচতে আনন্দ পাওয়া যায়? না আনন্দে দেখা যায়? বাজনা দাও। আমি কোথায় পাবো বাজনা? এমনি নাচো বাবা। ও মা, পায়ে যে নুপুর গুলো দিয়েছো ওইগুলি বাজিয়ে দাও।
যে ফুলের নুপুর বাবা, ফুলে ফুলে আঘাত করবে সে কি কখনো শব্দ হয়? হবে না, এমনি নাচো। ও মা, দাদা মশাই বলেন তুমি সব পারো, তোমার দ্বারাই সব সম্ভব। অনেক মা আছেন, তার মধ্যে তুমি যে মা, তুমি শুধু মা নয়, তুমি জগৎ জননী মা। তুমি আমাদের সীতা মা, তুমি জগৎ জননী মা। ও মা, তোমার পায়ে ধরি, বিনয় করে বলছি, ও মা, মা, মা নুপুর নুপুর বাজিয়ে দাও মা, মা মা মা। কি করবেন সীতা মা? কুশলবের বায়না তো পূরণ করতেই হবে, কি করবেন? সেই প্রভু রামের শরণাগত, হ্যাঁ, প্রভু রামের শক্তিতে শক্তিময়ী হয়ে আছেন মা সীতা। জয় রাম বলে যেই নুপুর পরশিল, রুনু ঝুনু সরে নুপুর বাজিতে লাগিল। রুনু ঝুনু ফুলের নুপুর বাজে, নাচে দুটি ভাই। আনন্দেতে করতালি দেয় সীতা মাই, আনন্দেতে করতালি দেয় সীতা মাই। রুনু ঝুনু ফুলের নুপুর বাজে, নাচে দুটি ভাই। রুনু ঝুনু ফুলের নুপুর বাজে, নাচে দুটি ভাই। ও মা, মাগো, এই তো মা, তুমি যে অসম্ভব সম্ভবকারিণী, তুমি যে অসম্ভবকে সম্ভব করতে পারো, আরো একবার প্রমাণ করে দিলে মা। ফুলের নুপুর রুনু ঝুনু করে বাজিয়ে দিলে, আমাদের গর্বে যেন বুকটা ভরে উঠেছে। আমরা সেই মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আর এটাও আমাদের ভারতবাসী হিসেবে গর্বে বুকটা ভরে উঠেছে। সেই মহিয়সী মায়ের এই জন্মভূমিতেই আমরা জন্ম পেয়েছি, ভারত ভূমিতে আমাদের জন্ম হয়েছে। সেই ভারত রমণী, ভারত জননী মা সীতা যে অসম্ভবকে সম্ভব করেছিল, সেই ভারতীয় নারী, ভারতীয় মহিয়সী নারী। চলুন তারপর কি হলো। ও মা, মাগো, আর এখানে দাঁড়াবো না, এবার ছুটে যাই রাম সমরে, শ্রীরামচন্দ্রকে পরাজিত করে শুভ সংবাদ তোমাকে দেব। বাবা কুশ লব, সংগ্রামে যাও ক্ষতি নেই, কিন্তু রামকে পরাস্ত করতে পারবে? কেন পারবো না মা? ও মা, বাল্মীকি যাদের গুরু, তুমি যাদের মাতা। ও মা, বাল্মীকি যাদের গুরু, তুমি যাদের মাতা। বাল্মীকি যাদের গুরু, ওই যে রামকে মোরা বন্দি করব, কি আশ্চর্য কথা। হ্যাঁ বাবা, বাবা কৌশলভ, তোমরা যাও, তবে কঠিন বাণ ব্যবহার করো না, কোমল বাণেই রামকে বাঁধতে পারবে, রাম হার মানতে বাধ্য হবে, আমি বলছি। আচ্ছা মা, তাই হবে মা, তাই হবে। কঠিন বাণ আর কোনোদিন ব্যবহার করব না, রামের উপরে কোমল বাণী আমরা মারবো, কেমন? ঠিক আছে বাবা, এসো তাহলে, দাও মা পদধূলি। এইভাবে লব ছুটে গেল। হে অযোধ্যা রাজা, এই নাও প্রাকৃতিক স্বর্ণ কমল। কি সামান্য ঋষি বালক হয়ে যা বিধাতার সৃষ্টিতে নেই, সেই প্রাকৃতিক স্বর্ণ কমল ওরা আমাকে নিয়ে এসে দেখাচ্ছে। ওরে বালক, কোথায় পেলে, কিভাবে পেলে? কিভাবে পেলাম বলবার সুযোগ হবে না, প্রয়োজনে যুদ্ধ করো। কিন্তু একই কিরা, ওই গলার দিকে তাকিয়ে আছো কেন? ওরে, ওই হারটা কি হয়েছে? হারটা কোথায় ছিল? কোথায় ছিল? কেন আমরা কি কারো চুরি করে এনেছি নাকি? না 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 না, তা বলছি না, তা বলছি না। এই যে আমার পরিচিত হার। কেন? আমাদের মাই তো দিয়েছেন। মা? কে সে মা? কে? কি তার নাম? তুমিও শুনলে চমকে উঠবে। আমাদের মায়ের নাম কি? নাম? মায়ের নাম মা আমাদের বনবাসিনী। তাই বনবাসে সমস্ত মুনিপত্নীগণ আমাদের মাকে কি বলে জানো? কি বলে? মাকে বলে
বনদেবী, বনদেবী বলে মাকে পুজো করে। আর আমরা কি বলি, তোমরা কি বলো? আমরা বলি সীতা মা, সীতা, 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 সীতা। আজও, আজও তুমি জীবিতা। এরাই তোমার গর্ভের সন্তান, তোমার কোল আলো করে ওরা ভূমিষ্ঠ হয়েছে। সীতা, সীতা গো, সীতা, আমার প্রাণ আরাধিকা সীতা, সীতা, সীতা। ওরে বালক, হয় যদি তোমাদের জনম দুঃখিনী, তার নাম যদি হয় সীতা, হইব নিশ্চয়ই আমি তোমাদের হতভাগ্য পিতা। কি বললে তুমি আমাদের? পিতা, পিতা বলে করো সম্বোধন, দুঃখের নাম তামানল করণের পাপিত। ওরে আমি যে তোমাদের নিষ্ঠুর পিতা। তিষ্ঠা, খানং তিষ্ঠ। দাঁড়াও রাম, দাঁড়াও। মহামুনি, মহামুনি বাল্মীকি প্রণামী চরণে শান্ত হও। শোনো রাম, সেই দিন পরিচয় হবে, আজকে এই পর্যন্ত থাক। তোমার সবাইকে মুক্ত করে দিচ্ছে, যাও অযোধ্যায় যজ্ঞ সম্পূর্ণ করো। লবকুশ, দাদামশাই, সবাইকে মুক্ত করে দাও। পরে দেখা হবে অযোধ্যায় রামের সঙ্গে, তবে যোদ্ধা বেশে নয়, গায়কের ভঙ্গিতে, গায়কের বেশে গাইবে বিনা বাদন করে রামায়ণ গান। সবাইকে চমকে দেবে, চমকে যাবে ওই রাম। দুঃখে কাতর হবে, চোখের জলে ভাসবে, জীবনে আমি কি ঘোরতর অন্যায় কাজ করেছি সীতাকে নির্বাসনে দিয়ে। সেই দিন চোখের জলে রাম প্রায়শ্চিত্ত করবে, সীতাকে বনবাসে দেওয়ার এই অপকর্মের প্রায়শ্চিত্ত করবে। যজ্ঞ সম্পূর্ণ হবে, রাজ্যবাসীদের মনে প্রাণে আবার আনন্দ বিরাজ করবে। যাও, ফিরিয়ে দাও। তাই হলো, লবকুশ সবাইকে ফিরিয়ে দিলে রাম মহানন্দে গিয়ে যজ্ঞ সম্পন্ন করলেন এবং প্রজাদের সুখ শান্তি কিছুটা হলেও ফিরে এলো। পরে মহামুনি বাল্মীকি লবকুশকে নিয়ে গেলেন, মা সীতাকেও সঙ্গে নিয়ে গেলেন। লবকুশ গাইল রামায়ণ গান বিনা বাদন করে, পিতা পুত্রে পরিচয় হয়ে গেল। এইবার বলল মহামুনি, আমি আমি সীতাকে গ্রহণ করব। সীতাকে, কিছু নিষ্ঠুর প্রজা বলল না, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। সীতামা, অভিমানিনী সীতামা আমার অগ্নি পরীক্ষা না দিয়ে পাতালে প্রবেশ করেছিলেন। কিন্তু আমরা রাম সীতার ভক্তরা, আমরা কি তাই চাইবো? রাম সীতা যেমন যুগলে ছিলেন সেই যুগলেই রেখে আমরা বিশ্রাম দেব রাম নাম। তাই রাম সীতা যুগলে বসেছেন অযোধ্যার রত্ন সিংহাসনে। আর লক্ষণ শ্বেতছত্র ধারণ করে ডাইনে দাঁড়িয়েছেন, শ্বেত চামর বেজন করছেন ভরত শত্রুঘ্ন সীতারামকে। পদতলে হনুমানজি পদসেবা করছে আর গুনগুন করে রামায়ণ গাইছে। লবকুশ বিনা বাদন করে রাম গুণগান গাইছে। সীতারাম বসে আছেন যুগলে, সবাই দর্শন করছেন সীতারামের যুগল মূর্তি আর লক্ষ্মী নারায়ণের যুগল মূর্তি। আহা, ওরে হরের বামে পার্বতী যেমন, হরের বামে পার্বতী যেমন, রামের বামে মা জানকী সেজেছে তেমন। গোলকে শোভে গো যেমন লক্ষ্মী শনি নারায়ণ, গোলকে শোভে গো যেমন লক্ষ্মী শনি নারায়ণ। শ্রীরাম সীতার যুগল মিলন, আয় আয় তোরা দেখবি আয়, শ্রীরাম সীতার যুগল মিলন, আয় আয় তোরা দেখবি আয়, শ্রীরাম সীতার যুগল মিলন। তাহলে রামায়ণ এই পর্যন্ত থাক। আর আরেকটি কথা না বললে নয়, তাহলে আরেকটি গান লিখেছিলাম কালইকে নিয়ে, গাইব। কালইয়ের উদ্দেশ্যে দেখুন, এই শ্বাসকে কখনো বিশ্বাস নেই আগামী বছর যে এখানে আসতে পারবো এ আশা করা কোনোদিন ঠিক হবে না। হ্যাঁ, তাই ওই গানটা গেয়ে ফেলি, হয়তো আর দেখা হবে কি হবে না। তবে ইউটিউব চ্যানেল, এই যে যারা এতক্ষণ ধৈর্য ধরে বাড়িতে বসে রামায়ণ শুনলেন, ওই দূরদর্শনের মধ্যে তাদেরকে শতকোটি প্রণাম।
তারা ভালো থাকুন, সুখে থাকুন রাম নাম শুনে। পরবর্তী দিনে এই রামায়ণ গান ইউটিউব চ্যানেল সার্চ করলে পেয়ে যাবেন, সুবল চন্দ্র দাস রামায়ণ গান। চলুন এই কালোই মহামেলার উদ্দেশ্যে গানটা গেয়ে ফেলি, চলুন। ঘরে বসে থাকলে সোনার গৌর দেখতে